এবার আচ্ছা বলেন আচ্ছা। তাহলে। ঠিক আছে, আপনার অনেক ভিডিও গুলাই দেখি, কিন্তু মানে আজকে একটা হঠাৎ একটা ভিডিও দেখছি, মানে এম কে হাসানের সঙ্গে আপনার একটা 3 বছর আগের, মানে ওটা কি সত্যি কি আপনি ডিবেট থেকে চলে গেছিলেন নাকি ও ভিডিওটা মানে এডিট করে কাট কপি করা ওই ভিডিওটা, মানে বুঝতে পারলাম না বিষয়টা, একটু আগেই দেখছিলাম। ভাই এম কে হাসান কত বছর আগে কি হয়েছে সেটা আপনি ওই ভিডিওতেই দেখেন, তাহলে ওই ভিডিওটা পুরোটাই দেখেন, পুরোটা দেখে তারপরে দেখছি বোঝেন। দেখছি। হ্যাঁ ওই হ্যাঁ, কিন্তু ভিডিওটার ভিতরে আপনারা দেখে অনেক। ওই হুম। ভিডিওটার ভিতরে দলিল প্রমাণ কি কি দেয়া হয়েছে সেগুলা কি আপনি চেক করেছেন? জি দেখছিলাম, কিন্তু দেখা মানে উনি বলতে চাচ্ছে নাকি আপনি ডিবেট করতে করতে কেটে মানে লাইন কেটে দিয়ে চলে গেছেন, এরকম একটা কি মানে ভিডিওতে উনি অ্যাড করলেন। এম লাইন কে হাসান। ধরেন, ধরেন হ্যাঁ। তর্কের খাতিরে ধরে নিই যে আমি লাইন কেটে চলে গেছি, তাতে জি, আসলে কি প্রুফ হয়? না, বিষয়টা আমিও অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না আর কি বিষয়টা। মানে ধরেন, অনেকগুলো এরকম ভিডিও ধরেন আছে। ধরেন হ্যাঁ। এই যে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আমি আপনাকে লাইন জি থেকে জি। বের করে দিলাম বা আমি লাইন থেকে চলে গেলাম, এ হ্যাঁ দ্বারা কি প্রমাণ হয় সেটা তো আমি বুঝতে পারতেছি না। এইটা এই মানে আপনাদের প্রশ্নটা এইটা কেন থাকে না যে দলিলগুলা কি, যুক্তিগুলা কি, জি আসিফ মহিউদ্দিন কি করছে না না করছে সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোন দলিলগুলা জি। দেখানো হয়েছে, দলিলগুলো আপনি চেক করে দেখছেন কিনা, হ্যাঁ হ্যাঁ, সেটা সেগুলো চেক হচ্ছে। করে দেখা, আমরা সংশয়.com গুলো পড়া হয়, হ্যাঁ এই আচ্ছা বিষয়গুলো তাহলে পড়া আপনি হয়। দলিলগুলা নিয়ে কথা বলেন। আসিফ হুম, মহিউদ্দিন যদি কিছু একটা করছে ধরেন, হ্যাঁ, মনে জি করেন জি। আপনাকে, আপনার সাথে লাইভে যুক্ত হয়ে আপনাকে খুব খারাপ নোংরা গালিগালাজ করছে বা আপনার বা পালায় গেছে বা খাটের তলে ঢুকে গেছে, জি এইটা দ্বারা তো আসলে কিছু প্রমাণও হয় না, কিছু ভুল প্রমাণও হয় না, তাই না? প্রমাণ জি ভুল জি। প্রমাণ হয় হচ্ছে কি দলিল প্রমাণ কে কি দলিল উপস্থাপন করছে তার উপরে। এখন এম কে হাসান যে দলিলগুলো উপস্থাপন করছে, আর ওইটাই তো হ্যাঁ। একমাত্র লাইভ না যে আমি ওই দিন লাইভ করে পালায় গেছি, এরপর আর আমাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই ভাই, আমি হারায় গেছি, আল্লাহ মানে অদৃশ্য হয়ে গেছি। যদি ধরেন কারো সাথে হ্যাঁ, আমি লাইভ আমাদের করার বিরুদ্ধ সময়, ভিডিও থেকে মানে হ্যাঁ কিছু কিছু বিষয়গুলা, হ্যাঁ। ধরেন লাইভ করার সময় আমি চলে গেলাম, তো তারপর দিন আপনি এসে আবার আমার লাইভে এসে যুক্ত হয়ে বলতে পারেন ভাই কালকে তো মানে কোনো কারণে হয়তো লাইন কেটে গেছিল, আমি আবার আজকে আসছি, অসুবিধা কি? সে 2 দিন পরে আমি আবার আলাপ করব, 3 দিন পরে আবার আলাপ করব সেটা নিয়ে, আবার আপনি উঠাইবেন সেটার কথা, 4 দিনের পর 5 দিনের পর আবার আসবেন আপনি, এসে আবার জিজ্ঞেস করবেন ভাই ওই দিন আমি একটা কথা বলে গেছিলাম, ওই দিন আলোচনাটা শেষ হয় নাই, আলোচনাটা আসেন শেষ করি। এই তো ভাই, তাইলে তো হয়ে গেল, মানে আলোচনা হয়ে গেল, তাই হ্যাঁ, না? তাইলে দেখা এই যাচ্ছে কে টাকা চলে দেওয়া গেছে, হলো। হ্যাঁ। বলুন কে বলুন। চলে যায় নাই, কে পালায় গেছে, কে খাটের তলে ঢুকছে, কে দাঁত, কে কার জি দাঁত জি। ভাঙা জবাব দিছে, এই হ্যাঁ সমস্ত হ্যাঁ। কথার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে দলিলটা কি দেখানো হয়েছে। এখন দলিলটা আমার যতদূর মনে পড়ে আমি গনিমতের মাল জিনিসটা দেখাইছিলাম, মোহাম্মদ যে দাসীর সাথে করতো, এই জিনিসগুলা হ্যাঁ। দেখাইছিলাম। এই দলিলটা ঠিক ছিল কিনা সেটা আমাকে একটু বলেন। জি, আপনি যে দেখাচ্ছেন সেটা তো দেখা যাচ্ছে হাদিসও তো সেগুলো পাওয়া যায়, সিরাত গ্রন্থ তো ওগুলো পাওয়া যায়। আর এম কে হাসান কি বলছিল সেটা একটু বলেন তো। না, ওটা অ্যাকচুয়ালি ভুলে গেছি, যদি ভিডিওটা শেয়ার করার অপশন থেকে আমি শেয়ার করে দিতে পারি, এম কিন্তু কে এই হাসানের মুহূর্তে আমি। দাবিটা কি ছিল আপনি যদি শুনে থাকেন, মানে তাহলে তো সেই এম কে হাসানের দাবিটা আপনার জানা আছে, কিন্তু আমি তো যতদূর জানি এম কে হাসানই অনলাইন হ্যাঁ ছাইরা চলে গেছে, কানে ধরে চলে গেছে অনলাইন জগৎ থেকে, সে তো কানে ধইরা সবাইরে মাপ টাপ চায়, সে অনলাইন জগৎ থেকে বিতাড়িত হয়েছে। তারে তো মুমিনরাই তো তারে গালিগালাজ শুরু করছিল শেষের দিকে। আমি তো এত তাই না। বছর ধরে লাইভ করতেই আছি, আমি তো এখনো করতেই আছি ভাই, আমার লাইভে যে কেউ যে কোনো সময় গিয়ে এসে যুক্ত হইতে পারে। তাহলে আপনার, আমি এমনকি এম কে হাসানে ফোন করা পর্যন্ত ডাকছিলাম লাইভে, ফোন ধইরা সে হ্যাঁ। কান্নাকাটি শুরু করছে, ওই ফোনের রেকর্ডও আমি আমাদের লাইভে শুনাইছি, লাইভে বাজায় শুনাইছি সেই ফোনের আচ্ছা। রেকর্ড। আচ্ছা, ওটাকে দয়া করে আর একবার কি শোনানো যায় বিষয়টা, আর একবার আপনি যদি ওটা সেই শেয়ার সেই করেন তাহলে ফোনটা, দেখা না যাচ্ছে। সেই ফোনটা করছিল হচ্ছে মাতুব্বর ভাই, মাতুব্বর ভাই যখন ছিল, মাতুব্বর ভাইয়ের মানে এই ভিডিওগুলো আপনি চেক করেন, সেখানে আপনি পেয়ে যাবেন। এম কে হ্যাঁ। হাসানকে ফোন পর্যন্ত করা হয়েছিল, ফোন করা পর্যন্ত ডাকা হয়েছিল আসেন একদিন, এবং জি। এম কে হাসানের পেজে যান আপনি, এম কে হাসানের পেজে, ফেসবুক পেজ যেটা আছে সেটাও তো সে ডিলিট করে দিচ্ছে, ডরে সেটাও সে ডিলিট করে দিচ্ছে, সব ভিডিও সরায় ফেলাইছে। দিলে ভাই জি মানে আমার আমি ভিডিও তো সব, দেখছি। আমার ভিডিও তো জি সব অনলাইনে আছে তাই না? আমার গত জি। আট দশ জি হ্যাঁ, বছরে আমি এটা যত দেখছি। ভিডিও করছি, যত কিছু করছি, সব তো আমার ইউটিউব চ্যানেল, আছে আছে। ফেসবুক পেজ সব জায়গায় আছে। এম কে হাসানের জি। পেজটাতে একটু জানতো ভাই এখন, মানে ফেসবুকটা অন করে এম কে হাসানের পেজে গিয়ে দেখেন তো কয়টা ভিডিও আছে, একটু চেক করে দেখেন তো।
আচ্ছা, ওটা দেখা হবে। তবে হ্যাঁ, মানে আপনার মানে বইগুলা পড়ি, কিন্তু দেখা যায় সবগুলা তো আর আপনার মানে মানে এখানে থাকে না, সংসদের সবকিছু তো আর নেই, কিছু কিছু অনেক কিছু জানার থাকে। না না, আপনার আমি একটা আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি ভাই সেটার উত্তর না দিয়ে আপনি অন্য উত্তর দিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আপনাকে আছে, হ্যাঁ বলছি, উত্তর দিচ্ছে, আপনাকে হ্যাঁ বলছি এটা চেক করে এম দেখা কে হবে, হাসানের জি জি। পেজে গিয়ে একটু দেখেন কয়টা আচ্ছা ভিডিও আছে, তা সে এখনো অ্যাক্টিভ কিনা, সে এখনো লাইভ টাইপ করে কিনা, আচ্ছা, নাকি এটা সে দেখা পালায় হবে, গেছে। দেখা হবে। জি জি, তবে হ্যাঁ উনি যে এবং ভিডিওটা দেখছে সেটা পালায় যাওয়ার আগে অনলাইন জগৎ থেকে কানে ধরে পালায় যাওয়ার আগে 2-3টা সে লাইভ করছে, সেই লাইভে আমি যুক্ত হয়ে বলছি ভাই আমাকে যুক্ত করেন, আমি ব্যাক স্টেজে বসে আছি, আমারে যুক্ত করেন, তখন আমারে যুক্ত করে না, বলে না আপনার সাথে কথা হবে, সরাসরি কথা হবে, লাইভ সরাসরি হবে, সরাসরি হবে, সামনাসামনি হবে। আরে ভাই সামনাসামনি হবে কেন? আমি কি সামনাসামনি পাগলা কুত্তা কামড়াইছে আমারে যে আমি এই জঙ্গিগুলোর সামনে যাবো, জঙ্গিগুলোর সামনে গিয়া কথা কমু? আমি কি পাগলা কুত্তা আমারে কামড়াইছে? আপনাকে আমি যেটা বলেছি, তাইলে হ্যাঁ আপনি এক কাজ করেন, এম কে হাসানের ফোন নাম্বার আছে, এই যে হ্যাঁ। অনলাইনে পাওয়া যায়, মুমিনদের থেকে নেন, নিয়ে তার একদিন ফোন করেন, ফোন করে বলেন ভাই আসেন, আসিফ মহিউদ্দিন তো এখনো খাড়ায় আছে, এখনো রাজি আছে। হ্যাঁ, অনলাইনে পাওয়া যাবে ওই নম্বর? অনলাইনে পাওয়া যাবে, আপনি মুমিনদের কাছে চান, মুমিনদের লাইভে গিয়ে যুক্ত হয়ে বলেন এম কে হাসানের ফোন আমি নাম্বারটা ওই একটু দেন। সোহাগের নম্বরটা ম্যানেজ করছি, সোহাগ, ওই যে মানে সোহাগ আছে না, ওনার নম্বরটা দেখে আমি মানে গুগলে পেয়ে গেছি, ওটা আমি সেভ করে রাখছি, এখনো কল হ্যাঁ, টল দিই দেখি নাই, ওটাও রেখে দিয়েছি আজকে কাছে। আজকে আজকে ট্রাই করেন ফোন নাম্বারটা নিয়ে, আজকে আইসা যুক্ত হইতে কোন, তাইলে আচ্ছা আচ্ছা। হয়ে গেল, কাহিনী শেষ। হ্যাঁ, আজকে কাহিনী শেষ। আচ্ছা, আমার বিষয় হচ্ছে এখন এটা এখন মানে ওই যে হ্যাঁ যেই লাইভটা হ্যাঁ আপনি দেখছিলেন, সেই লাইভে হ্যাঁ। বিষয়বস্তুটা কি ছিল, আলোচনার বিষয়বস্তুটা কি ছিল, আমার তো ভাই খেয়াল নাই, আপনি একটু আমাদেরকে বলেন মানে যে আপনি হ্যাঁ, মানে যেহেতু দেখা লাইভটা যাচ্ছে দেখছেন। আপনার অনেকগুলাই তো ভিডিও দেখি, কিন্তু দেখা যাচ্ছে কোন ভিডিওটা যে কখন দেখছি সেটাই আমি ভুলে গেছি, না তো অনেকগুলা ভিডিও আমি দেখছি, এখন ওটা যে অ্যাকচুয়ালি কি ছিল এটাই আমি ভুলে গেছি, কিন্তু ওটা দেখছি ওইরকম একটা ভিডিও। কিন্তু কিন্তু বিষয়বস্তুই আপনার খেয়াল নাই, আপনি কে পালাইছে না না পালাইছে সেটার থেকে ইম্পর্টেন্টটা তো হইলো গিয়ে বিষয়বস্তু কি কি নিয়ে আলাপ হয়েছে নাকি। হ্যাঁ, ওই মানে গনিমতের মাল। আপনারা যারা মুমিন, আপনাদের এই দৃষ্টিভঙ্গি কেন যে বিষয়বস্তুর দিকে আপনার খেয়াল নাই, কে পলাইছে কে পলায় নাই সেটা নিয়ে আপনার টেনশন, এটা দিয়ে ভাই কি যায় আসে? ধরেন আমি পলায়ও গেছি, তাতেই বা কি আইলো গেল? যেটা না নিয়ে মানে দেখা আলোচনা যাচ্ছে সেটা তো, হয়তো হ্যাঁ মানে সেইখানে তো আপনার হ্যাঁ। আপনার মনোযোগটা তো থাকতে হবে জিনিসটা কি নিয়ে আলোচনা হইতেছে, যুক্তিটা কি, রেফারেন্সটা কি, কোন হাদিস থেকে দেওয়া হয়েছে সেটা সহি কিনা, এইটা হওয়া উচিত আপনার, মানে মূল চিন্তার বিষয়বস্তু নাকি। জি, সেটাই, হ্যাঁ এখন অবশ্যই এটা হয়। মুমিনরা মনে করেন এরকম ভিডিও বানাইলো, খাটের তলায় পালিয়ে গেল আসিফ মহিউদ্দিন, এটা যদি বানাইলো, এখন এটা দেখে যদি আপনি মনে করেন ও আসিফ মহিউদ্দিন খাটের তলায় পালায় গেছে, তাহলে এটা ভাইবা যদি আপনার মনে সুখ লাগে, মনে শান্তি লাগে, তাহলে তো অসুবিধা নেই, আমি ঠিক আছে আপনি মানে করতে পারেন, বিষয়টা আপনি অসুবিধা নেই। মানে বিষয়টা উল্টো দিক দিয়ে ভাবেন, দেখা যাচ্ছে আপনার অনেক ভক্ত আছে, কিন্তু ওই ধরনের ভিডিও যে দেখবে তারা কিন্তু আবার কষ্ট পাবে। না, আমার আপনি আমার যারা আমাদের যারা মানে পরিচিত বা আমাদের যারা লাইভ শোনে, তারা এগুলো নিয়ে কখনো কষ্ট পাবে না, তারা এগুলো না হাসাহাসি করবে ভাই, কারণ তারা জানে অলরেডি আমাদের লাইভে এসে মুমিনদের কি অবস্থা হয়, সেটা তারা ডেইলি 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 দেখে, এবং তারা এগুলো নিয়ে হাসাহাসি করবে, ঠিক আছে। আমাদের ভাই এত টেনশন নাই ভাই, কে কে কি কিন্তু আবার ভাবলো। দেখা যাচ্ছে মানে অনেকে এমন এমন কমেন্ট করে, আসিফ পূজারীরা ব্যাপারটা দেখ তোদের কি অবস্থা, মানে এমন এমন কিন্তু আপনার যারা ভক্ত কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট পায় না, আমার বিষয়টা কোনো নিয়ে। ভক্ত নাই, এক নম্বর কথা হইতেছে আমার কোনো ভক্ত নাই। আমাদের লাইভে যারা পার্টিসিপেট করে, যারা আমাদের লাইভ নিয়মিত শোনে, তারা খুব ভালোভাবে জানে কে কোন দিক দিয়ে কেমনে কি করতে কইতে পারে, এটা আমাদের লাইভের দর্শকের ভালো আইডিয়া আছে ভাই, ওইটা নিয়ে আপনার টেনশন লাগবে না ভাই। আপনি আহ, হুম। চেষ্টা করেন ওই এম কে হাসান কেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইসলামিক আলেমদের সবাইকে আপনি নিমন্ত্রণ জানান, আপনারা 5 জন বলেন, তাদেরকে বলেন আপনারা 5 জন মিলে একটা টিম গঠন করেন, চলেন সবাই মিলে 5 জন মিলে আসিফরে দাঁত ভাঙা জবাব দিয়ে আসি। আমি তো সেইটাতেও রাজি ভাই, তাহলে কোথাকার এম কে ফেম কে এগুলো দিয়ে আমি আমার কি আইবো যাইবো, এগুলা খায়া তো এখন আমার পেটও ভরবো না, আমার পেট এখন বড় হয়ে গেছে, ঠিক আছে। এইগুলা জি খাইয়া এখন তো আমার পেটও ভরবো না, আমার এখন বড় বড় রুই কাতলা লাগবো। আমার এখন দরকার হইলো মানে আহমদুল্লাহ, জাকারিয়া, মিজানুর রহমান আজারি, এইগুলা দরকার আমার, এইগুলা ছাড়া তো আমার ভাই এখন পেটে মানে ক্ষুধা, আমার পেটে তো ক্ষুধা ভাই। হ্যাঁ, আর এই সমস্ত চুনাপুটি মাইরা আমার লাভ কি, এই সমস্ত চুনাপুটির সাথে ইয়া করেও বা আমার লাভ কি। আচ্ছা আপনি একটু দেখেন তো এই এম কে হাসান হ্যাঁ। মানে এই লোকটা কিনা, একটু দেখেন তো, একটু আমি আচ্ছা আপনাকে দেখি, দেখাচ্ছি। হ্যাঁ আমি দেখে চিনতে পরিবারগুলোকে পারবো। ডিনামাইটের মতো উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকো তোমরা একে একে। অতএব যে সমস্ত কাপুরুষেরা আজকে বই বেচায় ব্যস্ত, যে সমস্ত কাপুরুষেরা আজকে ওই মাসালা নিয়ে ব্যস্ত, যে সমস্ত কাপুরুষেরা আজকে বিভিন্ন রকমের ডিবেট
আর বাহাস নিয়ে ব্যস্ত। তোমাদের লজ্জা হওয়া উচিত। যে সময় তোমরা কেউ ছিল না, যে সময় তোমরা কাপুরুষের মতো বসেছিল, যে সময় শাহবাগীরা নোংরামি আর হচ্ছে যৌন লীলায় ব্যস্ত ছিল, যে সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালাগালি করা হলো, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমরা জানতেই না কিভাবে ব্লগাররা গালাগালি করছিল, তোমরা তখন ঘুমাচ্ছিলে লেপের নিচে। অর্থাৎ সেই সময় ফারাবী ভাই যখন কথা বলেছে তখন কারো কোনোদিন এই সমস্ত নিয়ে কথাবার্তা হচ্ছে না, কেউ কোনো কথা বলতে চায় না। খাতেবে রাসূলের একটাই মাত্র হচ্ছে আপনার হচ্ছে ঘোষণা যে তার মাথা উড়িয়ে দিতে হবে, এটাই নিয়ম। সমস্ত চার মাযহাবের সমস্ত স্কলার একমত, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। আপনারা জানেন যে ইমাম ইবনে তাইমিয়া তার স্পষ্ট ভাবে তার মাসালার মধ্যে এনেছে, এবং মাজমুল ফাতোয়া থেকে শুরু করে সমস্ত তার নিজস্ব বইয়ের মধ্যে, হ্যাঁ, আশআরিমুল মাসআলা শাতিমুর রাসূলের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে চার মাযহাবের ঐকমত্যে ইজমা হচ্ছে, মুসলিমদের ইজমা হচ্ছে যে শাতিমুর রাসূল। একে তো সবার আগে আমাদের প্রধানমন্ত্রী একে মাথা উড়িয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি কি এই ব্যক্তির কথা বলছেন ভাই? জি জি, এটাই। তো এ তো আমাদের মানে মাথা উড়িয়ে দিতে চায়। আমরা যেহেতু নবীর সমালোচনা করি, তার মানে হচ্ছে আমরা শাতিমে রাসূল। এদের তো মাথা উড়িয়ে দিতে চাচ্ছে সে, মানে বলতেছে এদের সবার মাথা উড়িয়ে দিতে হবে। এদের সাথে তো, এরা তো ভাই জঙ্গি। এদের সাথে আবার বিতর্ক কি? মাথা উড়াবে কেন? আমি যদি একটা মানে কথা বলি, আপনি যদি সেটার বিরুদ্ধে যুক্তি দেন, তাহলে আপনিও বিরুদ্ধে একটা কথা বলবেন, আমিও বিরুদ্ধে একটা কথা বলবো। আমিও যুক্তি দিব, আপনিও যুক্তি দিবেন। আমিও দলিল দিব, আপনিও দলিল দিবেন। জনগণ ডিসাইড করবে যে কে সঠিক কে ভুল, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন মাথা দেখা যাচ্ছে উড়াউড়ি কেন ভাই? মাথা জি উড়াউড়ি কেন ভাই? মাথা উড়াবে কেন ভাই? আমি যেটা আমি কোরআন হাদিসে পাইছি সেটা নিয়ে আমি বলবো না কেন? এবং এটা নিয়ে, এটার জন্য আমাকে কেন আমাকে মাথা উড়াই দিবে কেন ভাই? কি কি বলে এগুলা? যদি আজ আপনি দেশে আজ থাকতেন তাহলে না জানি আপনার কি হতো। ভাই আমার মাথা উড়াইতে চায় কেন? এই বেটায় আমার মাথা উড়াইতে চায় কেন? এখন এই বেটা, যে বেটা আমার মাথা উড়াইতে চায়, এই বেটার সাথে আমি ডিবেট করবো নাকি ভাই? এটা এটা কেমন কথা? জি ভাই, তবে হ্যাঁ একটা কথা বলতে চাই যে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে অন্য অন্য কোন একটা চ্যানেল থেকে, ওটা নিজে ওর নিজস্ব কোনো চ্যানেল ছিল না। যে ভিডিও যেটা দেখছি ওটা হচ্ছে রবি 360 নাকি একটা ওরকম চ্যানেল থেকেই দেখছি, আচ্ছা, ওরকম ঠিক একটা। আছে, ওরা হ্যাঁ এরকম ভিডিও দিলে দিতেই পারে, এটা তো আমার কোনো সমস্যা নেই। আমার নিয়ে যে যেমনি ইচ্ছা ভিডিও বানাইতে পারে, বানাইলে আমার তেমন কোনো সমস্যা নেই। কিন্তু আপনার হ্যাঁ যদি সত্যিকারের ভ্যালিড আর্গুমেন্ট থাকে তাহলে আপনি আমার লাইভে আসেন। আর যদি আপনার মনে হয় যে আমার লাইভে আপনার এই কথা বলতে দেওয়া হবে না, বা আমি আপনার সাথে আপনাকে ঠিকভাবে ব্যবহার করব না, আপনার ভালো ব্যবহার করব না আপনার সাথে, তাহলে তো আমি সেটাও হ্যাঁ বলে দিছি যে এই যে ফেস দ্য পিপল নামক একটা পেজ আছে, সেই পেজে আপনারা সবচেয়ে বড় বড় আলেমদেরকে একত্র করেন, আমারে বলেন, আমি আসবো, অসুবিধা নেই। সেই ফেসবুক দ্য পিপল চ্যানেলে আমি আসবো, আলেমদের সাথে আমি কথা বলতে রাজি আছি, তবে সেটা হইতে হবে ফেস দ্য পিপল পেজে, এবং সবচেয়ে বড় আলেমদেরকে আনতে হবে। এই সুনাপুটি সুনাহাগা মাদ্রাসা থেকে গুরু গাদা নিয়ে আইসা জুটাইলে হইব না, ভালো ভালো আলেম আনতে হবে। আনেন, তাহলে আমি এখনো রাজি আছি। এই এম কে হাসানেরও আনেন, বা এদের এদের যারা গুরু আছে তাদেরও আনেন, এদের যারা বাপ আছে সবাই আনেন, আমি তো রাজি আছি ভাই। আমি তো মানে অনলাইন থেকে হাওয়া হয়ে যায়নি নাকি? হ্যাঁ বলেন, এবার আর কিছু জি, বলবেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ অনেক কিছু তো জানা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এতগুলো সময় দিয়ে তো আপনি পারবেন না। এখন মাথায়ও আমার নেই যে অ্যাকুরেট আপনার কাছে কোন প্রশ্নটা করব, কি অনেক প্রশ্নই আচ্ছা, ওই আমাদের দিন, মাথায় ঘুরে ওই দিন যে বেড়ায়। জিনিসটা নিয়ে আলোচনা হয়েছিল সেটা নিয়ে করেন। ওই দিন মানে যে ভিডিওটা আপনি দেখছেন, কি নিয়ে আলোচনা হয়েছিল? দাসী সেক্স নিয়ে আলোচনা হ্যাঁ হয়েছিল নাকি এই কি নিয়ে? ধরনের কিছুটাই হয়তো না, ওটা নিয়ে আমরা প্রশ্ন নেই বিষয়টা নিয়ে। আমার না কিছু এতটা খেয়াল নাই কি নিয়ে আলোচনা হয়েছিল, এতটা আমার ভালো করে মনে নাই। কিন্তু আপনি যদি আচ্ছা আমাকে আচ্ছা সেটা হ্যাঁ বলেন তাহলে আমি একটা সেই দলিলগুলো প্রশ্ন আছে। আপনাকে দেখাই। আচ্ছা ওগুলো ওগুলা আছে। আচ্ছা যাক, মানে একটা জিনিস যা মাথায় আসছে, মানে ভিডিওতে তো অনেক কিছু দেখি আমরা বাংলাদেশের নিউজে বা অন্যান্য ভিডিও দেখি যে কবর নিয়ে মশকরা করছিল, নিচে যে ভিডিও করছে, এখন দেখা যাচ্ছে ওখানে আল্লাহ বৃষ্টি দিয়ে তাদেরকে মানে একটা শাস্তি দিছে, এরকম একটা ভিডিও মানে খুব ভাইরাল হয়েছে। এই ভিডিওটা কতটুকু সত্য আমি জানি না, আপনারা দেখছেন কি ওই ভাই ভিডিওটা? আমি এসব ভিডিও আমি দেখি না ভাই। জি ভাই, আর আমি মানে এই দেখা যে যাচ্ছে ওই কোন ধরনের ভিডিও ভিডিও প্রচুর কতটুকু সত্য, পরিমাণে। কোন ভিডিও কতটুকু হ্যাঁ, সত্য সেটা ওদের এভিডেন্সের উপরে নির্ভর করে। আমি কি জি বললাম না না বললাম তার উপরে নির্ভর করে না। আমি ভাই হ্যাঁ, কেমনে বলবো যে কোন ভিডিও সত্য না মিথ্যা? তারা আমরা তো যদি ভিডিও বানায় তাহলে তাদের সেই প্রমাণ দিতে হয়। ঠিক আছে, তাদেরকে দাবি করবেন আপনি এটা দিছেন, এটা প্রমাণ দেন। ঠিক এটা আছে, প্রচুর ভাবে দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে ভিডিওটা, মানে কিছু ভাইরাল হোক, মানে ভাইরাল আগে। হইলে কি মানে ভাইরাল তো ভাই কত কিছুই হয়, ভাইরাল তো মানে ইয়াও হয়।
যে দেলোয়ার হোসেন সাইদিরে নাকি চাঁদে দেখা গেছে, এটা নাকি, এটা তো ভাইরাল ছিল বাংলাদেশে এক সময়। তাহলে কি হ্যাঁ সেটা হ্যাঁ সত্য নাকি? ঠিক আছে ভাই, আমি এই সমস্ত ফালতু জিনিস নিয়ে কথা বলার মতো সময় নেই আমার। ঠিক আছে, আপনি হ্যাঁ আপনার যদি এখানে কোনো আর্গুমেন্ট থাকে, ভিডিওতে তো অনেক কোনো কিছুই যুক্তি আছে। থাকে সেটা বলেন। হ্যাঁ না অ্যাকচুয়ালি আর কিছু জানার নাই আমার, তবে লাইভ অনেকদিন গুলো যুক্ত হতে পারছি এটাই আর কি, মানে অনেকদিন চেষ্টা করেও আমি লাইভে যুক্ত হতে পারি নাই, অনেক চেষ্টা আচ্ছা, করেও ঠিক আছে, ভালো আগে। ভালো থাকেন, তাহলে বিদায় জানাই। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। রিয়াদ, আপনাকে যুক্ত করা হয়েছে। রিয়াদ, আপনি বলেন তাহলে। রিয়াদ, আপনাকে যুক্ত করা হয়েছে। রিয়াদ, আপনি বলেন। রিয়াদ, না উনি কথা বলছে না। আপনার আমার একটা প্রশ্ন, আপনার কোন আর্টিকেলের ভিতরে ওই মাহমুদুল হাসান গুনবীর ওই যে ইসলাম ইসলাম শব্দের অর্থ মানে উনি যে ক্লিয়ারিফাই করেছে, ওই কোন আর্টিকেলে পাওয়া যেতে পারে? আমি অনেকগুলো দেখেছি কিন্তু আমি পাচ্ছি না। আপনার কি আছে এরকম কোন সেভ করা? হ্যাঁ, আছে তো। এটা তো আহ, আহ, ইসে দেখেন আপনি, জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে আপনি আক্রমণাত্মক জিহাদ, এই অংশটা একটু ঘোরাঘুরি করে দেখেন। আমি একটু দেখি এটার ভিতরে আছে নাকি। দাঁড়ান একটু, একটু অপেক্ষা করেন। আমি দেখছি। এই যে এই দিনে কোনো জোড়াজুড়ি নেই, এটার ভিতরে ঢুকলেই তো আপনি পাবেন। এই যে যার যার দিন তার তার, এই যে গণভীর ভিডিও এখানে একটা আছে। এই যে এই পাতাটার ভিতরে এই পাতাটার ভিতরে এই যে আক্রমণাত্মক জিহাদ, এটার ভিতরে অনেকগুলা আছে, সেইগুলোর ভিতরে আপনি পেয়ে যাবেন। একটা একটা করে চেক করেন, ওকে, পেয়ে যাবেন। ধরুন আমার মূলত দরকার আছে এই লোকটা। আরেকটা কথা বলি, যদি আমার টাইমে গেছে, কাজ 5টা বেজে গেছে। দেখেন হ্যাঁ, আমার বলেন। একটা ফ্রেন্ড আছে, আমি যথেষ্ট উপকার করেছি যতটুকু আমি পেরেছি। এই যে সময়টা আমি জানি তাকেই দেওয়া যাবে না ক্রিসমাসের কোনো শুভেচ্ছা, আমি নিউ ইয়ারের শুভেচ্ছাটা দিছি, সে আমার পরে মানে বিভৎস ভাবে রেগে গেছে। কি অবস্থা আসিফ ভাই, আপনি যে কত পরিশ্রম করতেছেন, তারপরও দেখতেছি যে সবচেয়ে বিশেষ করে আমি একটা সোশ্যালিস্ট কান্ট্রিতে যেসব মমিন ভাইরা থাকে, এরা আরো ফ্যানাটিস্ট বা ফান্ডামেন্টালিস্ট বেশি হচ্ছে, কারণ এদের জীবনযাত্রা সবকিছু নিরাপত্তার ভিতরে আছে, এবং আমি দেখতেছি এরাই বেশি খারাপ হচ্ছে। এটা হচ্ছে আমার একটা নিজস্ব আর্গুমেন্ট। আমি আসিফ ভাই, হ্যাঁ, আপনার আপনার ইনফরমেশনটা পাওয়ার জন্য আমাকে খুবই উপকার, আমার কয়েকটা জায়গা লাগবে। আমি অ্যাকচুয়ালি টাইমে গেছে, কাজের টাইমটা আসিফ ভাই, আমি কাজে ঢুকবো, আচ্ছা, আপনি ঠিক আছে, কন্টিনিউ করেন। এই যে টেলিফোন এসে গেছে, ওই কাজের জায়গাটা আমি ঠিক বেরিয়ে আছে। যাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা, ভালো শেষ থাকেন। ভিডিওটা পাঠাইছে, শুনে নিবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনের কাছে চলে যাই। নাসিম, নাসিম, আপনাকে যুক্ত করা হয়েছে, একটু বলেন তাহলে। নাসিম, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। হ্যাঁ ভাই বলছি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, আচ্ছা, ভারতবর্ষ থেকে। বলেন। আপনার প্রোগ্রাম দেখা হয় প্রায় 1 মাস থেকে দেখি। উম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে, সবকিছু এমনি এমনি হয়ে গেছে। এটা আমি কবে কোনো বলেছি এমনি এমনি সবকিছু এমনি না, এমনি হয়ে গেছে? এটা কোন বলদে? সৃষ্টিকর্তা নেই আপনার। একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। আপনি মাত্র বললেন আমি নাকি বলেছি সবকিছু এমনি এমনি হয়ে গেছে। এই রকমের বলদের মতো কথা তো, এই এই বলদার মতো কথা তো হচ্ছে গিয়ে কোরআনে লেখা আছে, এবং এটা হচ্ছে আস্তিকদের দাবি। এটা তো আমি আমার জিন্দেগিতে কখনো এই ধরনের কোনো কথা আমি বলি নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইতেছে, কোনো নাস্তিকও এই ধরনের উদ্ভট কথা বলছে কখনো, এটাও আমি শুনি নাই কোনোদিন। এইটা তো কোরআনের কথা, যে সবকিছু এমনি এমনি হয়ে গেছে। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে যে এটা কোরআনের হও। কথা হতে পারে, ভুল কথা বলছেন। কোরআনে তো আছে, আপনাকে সৃষ্টিকর্তা আছে। আপনাকে আপনাদের আপনাকে তো এখন কথা বলতে আপনাদের বলি নাই, আপনাকে তো এখন কথা বলতে বলি নাই ভাই। আপনাকে যখন কথা বলতে বলবো, তখন আপনি আবারও কথা বলবেন। কোরআনে বলা আছে যে আল্লাহ পাক হও বলে, আর তৎক্ষণাৎ সব এমনি এমনিই হয়ে যায়। এটা কোরআনের কথা, এটা বলদ আল্লাহ পাকের কথা, বলদার বলদা আল্লাহর কথা, যে সবকিছু নাকি এমনি এমনি হয়ে যায়। আমরা একটু দেখি যে এই বিষয়ে কোরআন কি বলে আর নাস্তিকরা কি বলে। নাস্তিকরা কবে বলছে এটা নিয়ে তো বহুবার আমরা দেখাইছি যে এটা তো আসলে কোরআনের কথা। বলদ আল্লাহর বলদার বলদা আল্লাহ এটা কইছে যে সবকিছু এমনি এমনি হয়ে যায়।
সবকিছু নাকি ও এমনি এমনি করে ফেলায়, এমনি এমনি না, এমনি শুনেন এমনি ভাই, হয়। আচ্ছা শুনেন শুনেন, এটা তো ভাই আপনাকে তো এখন কথা বলতে বলি নাই আমি, আপনাকে এখন কথা বলতে বলছি। আপনি এভাবে আপনি বললে তো একটু, আমি কথা বলতেই পাবো না। আপনি কথা না বলতে পারলে আমার তো কোনো এটা সমস্যা না। আপনি যেটা আগে বলছেন সেটার আগে ফয়সালা হবে। আপনি আমাদেরকে দেখাইবেন কোথায় আমি বলছি কবে আমি না থেকে আমি নাকি এই রকমের বলদের মতো কথা বলছি, সবকিছু এমনি এমনি হয়ে যায় ভাই। ভাই সবকিছু এমনি এমনি হয়ে যায়, এরকমের বলদার মতো কথা কে কবে কোন নাস্তিক কবে বলছে সেটা আপনি আমাদেরকে প্রমাণ দেখাইবেন। আমি নাকি বলছি, আপনি আমার নামে একটা মিথ্যা অভিযোগ করলেন, আমি নাকি বলছি সবকিছু এমনি এমনি হয়ে যায় ভাই। এই রকমের খাস বলদের মতো কথা আমি কেন বলতে যাবো আমার সবকিছু এমনি এমনি হয়ে যায়? মানে এটা আমি কি না মানে এত বলদ নাকি আপনারা? কি মানে এত মানে স্টুপিডের কথা, এটা হচ্ছে এত স্টুপিড কথা। মুমিনরা রেগুলার এই কথা এসে আমাদের লাইভে এসে বলে, ভাই নাস্তিক ভাই আপনি নাকি বলছেন সবকিছু এমনি এমনি হয়ে যায়। ওরে বেটা, কোন সময় আমরা বলছি সবকিছু এমনি এমনি হয়ে যায়? আম- কবে বললাম আমরা? আমাকে কিছু আবারও মাঝখানে আমাকে কথা বলতে বলতেছেন, দিবেন তো? আবারও না বলতে দিব না এখন। চুপ করে বসে থাকেন, এইটার আগে ফয়সালা হবে। আপনি দেখাইবেন আমাদেরকে, প্রমাণ দেখাইবেন যে আমি বলছি সবকিছু এমনি এমনি হয়ে যায়, তারপরে আপনাকে অবশ্যই কথা বলতে দিব, তারপরে কথা বলতে দিব। আগে আমি দেখাবো যে এটা কোরআনের কথা, আল্লাহ বলছে সবকিছু এমনি এমনি হয়ে যায়। হ্যাঁ, এটা আগে দেখে নি। আমরা এখন দেখব সূরা আল ইমরানের 47 নম্বর আয়াতটা আমার দেখি একটা আমরা। প্রশ্ন আছে ভাই, ভাই এখন প্রশ্নটা কোনো প্রশ্ন না, একটু এখন কোনো প্রশ্ন করা আগে যাবে প্রশ্ন। না, এখন কোনো প্রশ্ন করা যাবে না। আগে ওই প্রমাণটা দিবেন আমি কবে বলছি সবকিছু এমনি এমনি হয়ে যায়। এরকমের কাঠ বলদের মতো কথা কোন নাস্তিকে বলছে? এই কাঠ বলদের মতো কথা শুধুমাত্র আল্লাহ পাক বলছে কোরআনের ভিতরে। হ্যাঁ, এছাড়া আর কোনো কাঠ বলদেও এই নাস্তিক, এই কোনো কাঠ বলদ নাস্তিক এই কথা বলবে না জিন্দেগিতে কখনো। এই রকমের বলদার মতো কথা সবকিছু এমনি এমনি হয়ে যায়। ভাই এটা ডিবেট তো এরকম এটা হয় না, আমাকে তো কিছু বলতে দিতে আপনাকে হবে কি না। ডিবেট, আপনার মতো বলদের সাথে আমি ডিবেট করব নাকি? আপনি আগে প্রমাণ দিবেন আমি কবে কোথায় কোন লাইভে বলছি। আপনি নাকি 1 মাস ধরে আমার লাইভ শুনছেন, তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে কোন লাইভে আমি বলছি যে ভাই সবকিছু না এমনি এমনি হয়ে যায় ভাই। এই কথা আমি কবে কোথায় বলছি সেই ভিডিওর লিঙ্কটা দিবেন, আমরা ভিডিওটাও ছাড়বো এখানে, ছেড়ে আমি শুনবো যে কোন ভিডিওর ভিতরে আমি বলছি। কেন আমি এই কথা বললে, এই কথা যদি আমি বলে থাকি যে ভাই সবকিছু না এমনি এমনি হয়ে যায়, এই রকমের বলদের মতো যদি কথা আমি বলে থাকি, সেটার আপনি প্রমাণ দিবেন আগে। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন আপনার শুনবো, সেটা পরে পরে বলবেন। এখন চুপ করে দেখেন যে কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলছে। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছে, মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। একদম এমনে এমনে হয়ে যায়। এই কথাটার মানে হচ্ছে আল্লাহ পাক যখন কোনো কিছু সিদ্ধান্ত নেন, জাস্ট বলেন হ, মানে কুন, এই কথাটা বললেই সাথে সাথে তাই সেটা এমনে এমনে হয়ে যায়। এটা কোরআনে বলা আছে। আচ্ছা আমরা একটু এই আয়াতটার তাফসিরটা পড়ি। তাফসিরে আমরা দেখি এখানে কি লেখা আছে। তাফসিরে যে জিনিসটা লেখা আছে দেখেন, সকল প্রকারই আল্লাহ, এটা হচ্ছে তাফসিরে মাঝারি থেকে আমি দেখাচ্ছি। সকল প্রকারই আল্লাহ তাআলার ক্ষমতাভূত, তিনি যদি বলেন হও তৎক্ষণাৎ তা হয়ে যায়। তার ইচ্ছা কেবল মাতার মাধ্যমে ঈশাকে সৃষ্টি করবেন। এই যে তৎক্ষণাৎ তা হয়ে যায়, শুধুমাত্র তার ইচ্ছার মাধ্যমে সবকিছু এমনে এমনিতে হয়ে যায়। আচ্ছা আরেকটা আয়াত পড়ি আমরা, সূরা বাকারার 117 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা আছে, শুনেন আর ভাই, আপনার কাছ বারবার থেকে আমি হাদিস হাদিস শুনতে আসিনি। দুর্বলত কথাকার, চুপ করে থাক, চুপ করে মানে ব্যাকস্টেজে রেখে দিব। আরেকবার মাঝখানে কথা বলে ব্যাকস্টেজে রেখে দিব। মানে বলদের মতো কথাবার্তা বলে আইসা, খাস বলদের মতো সুনা হাগা মুমিন, খাস বলদের মতো কথাবার্তা বলে আইসা। এইটা প্রমাণ দিতে হবে যে আমি কোন লাইভে বলছি ভাই সবকিছু না এমনে এমনে হয়ে যায়। এই কথা আমি কোন লাইভে বলছি সেটার আগে প্রমাণ দিতে হবে। তো আমি আগে দেখাচ্ছি যে আল্লাহ এটা বলছে। এই কাঠ বলদের মতো কথা ইসলামের দাবি, এটা কোনো নাস্তিক কখনো বলে নাই সবকিছু এমনে এমনে হয়ে যায়। এটা ইসলাম বলে, কোরআন বলে এটা। তো আমরা দেখি এখানে যেটা বলা আছে, তিনি আসমান সমূহ জমিনের স্রষ্টা, আর যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। মানে এমনে এমনে হয়ে যায়। এইটা হচ্ছে কোরআনের দাবি, আল্লাহর দাবি। তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। আচ্ছা এটার তাফসিরটা আমরা আমরা পড়ি। তাফসিরে জালালাইন প্রথম খণ্ড পৃষ্ঠা 298 তে যেটা লেখা আছে সেটা আমরা পড়বো। এখানে কি লেখা আছে আমরা দেখি।
তিনি যিনি কোনো অস্ত্র যন্ত্রের মুখাপেক্ষী নন, যার কোনো মাল মশলা বা উপকরণ সরঞ্জামের প্রয়োজন হয় না। তিনি স্থান, অবস্থান ও পরিস্থিতির নিগড়ে আবদ্ধ নন। তিনি সময় বন্ধনের ঊর্ধ্বে, তিনি কোনো নমুনা স্যাম্পল দেখে বানাবার প্রয়োজন অনুভব করেন না। যার কোনো ওস্তাদ প্রশিক্ষকের দিক নির্দেশনার প্রয়োজন হয় না। তিনি সৃজনশীল প্রকৌশলী, যিনি উপকরণ কারিগর নন। প্রকৃত বাস্তব অর্থে আক্ষরিক অর্থে তিনি স্রষ্টা, আবিষ্কারক, স্রষ্টা, অস্তিত্ব বিধায়ক, কারো সহযোগিতা ছাড়া। নিচে আরো বলা আছে মুশরিক পৌত্তলিক সম্প্রদায়ের মতবাদ খণ্ডনের জন্য হয়েছে, যারা আল্লাহকে শুধু কারিগর এর মর্যাদা দিত এবং আত্মা ও মূল উপকরণকে কোনো না স্তরে তার সহযোগী সহাধ্যায়ী ভাবত, অর্থাৎ যেন কোনো মূল ধাতু উপকরণ হয়েছে। এইখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আল্লাহ এগুলোর কোনো কিছুর উপরে নির্ভরশীল না, আল্লাহ জাস্ট বলে যে হও আর সেটা হয়ে যায়। এইটা হচ্ছে কোরআনের দাবি, তাফসিরেও এই জিনিসটা বলা আছে একদম পরিষ্কারভাবে। আরেকটা আয়াত পড়ি, এই যে কোন বলা দ্বারা শুধু এতটুকু বোঝানোর উদ্দেশ্য যে এদিকে ওদিকে আল্লাহ তাআলার ইচ্ছা হলো আর তৎক্ষণাৎ এদিকে কোনো মাধ্যম ও বিরতি ছাড়াই তা বাস্তবে প্রকাশমান হলো। মানে আল্লাহ পাক যখন শুধুমাত্র জাস্ট কোন বলে তখন সেটা এমনি এমনি হয়ে যায়। এটা হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের কথা। এই যে এখানে দেখেন কি লেখা, অর্থাৎ ব্যাস তখনই ওই বিষয়টি অস্তিত্বে এসে যায়। হয়ে যেতে কোনো বিলম্ব হয় না, তার জন্য কোনো সহায়তা, মাধ্যম হওয়া, অংশগ্রহণ করা ইত্যাদির প্রয়োজন হয় না। এই শব্দটি দ্বারা উদ্দেশ্য বিষয়বস্তুর অস্তিত্ব বিধানে আল্লাহ তাআলার কুদরতে হয়ে যায়। এটা কুদরতে অতি দ্রুত বাস্তবায়ন বোঝানো। প্রশ্ন করা হলো দ্বারা জানা যায় যে আল্লাহ তাআলা কোনো অবিদ্যমান বস্তুকে অস্তিত্ব আনার ইচ্ছা করলেই তাকে কুন বলেন, ফলে সে অস্তিত্ববিহীন বস্তু অস্তিত্বশীল হয়ে যায়। এতে তো ওই বস্তুকে সম্বোধন করা লাজেম আসে। আল্লাহ তাআলার ইচ্ছাতেই সে অস্তিত্বহীন বস্তু অস্তিত্বশীল বস্তুর হুকুমে হয়ে যায়। সুতরাং সম্বোধন ঠিক আছে। এইখানে পরিষ্কারভাবে বলে দেয়া আছে যে এই যে এমনে এমনে হয়ে যায়, এই ধরনের বলদ মার্কা কথা শুধুমাত্র কোরআনে আছে। আল্লাহ বলছে, আল্লাহ হচ্ছে সেই বলদ, যেই বলদ বলছে সবকিছু এমনে এমনে হয়ে যায়। এখন এই ব্যক্তি নাকি 1 মাস ধরে আমাদের লাইভ শুনছে যে আমরা নাকি বলেছি, আসিফ মহিউদ্দিন নাকি বলেছে, ভাই আপনারা তো মানে এসেই মানে অভিযোগের সুরে বলতেছে সুনা হাগা মুমিন। আমার বক্তব্যের আপনি ভুল ব্যাখ্যা করছেন, বুঝতে পারছেন? আপনার বক্তব্য আমরা এখান থেকে ইউটিউব থেকে আপনার বক্তব্য আমরা এখন শুনবো, যে আপনি এসে আমাদেরকে কি বলছেন সেটা আমরা ইউটিউব থেকে শুনবো। তো অসুবিধা নেই, আমাদের কাছে সব এভিডেন্স সব সময় জমা থাকে। আমরা সব যুক্তি প্রমাণ দিয়ে, দলিল দিয়ে তারপরে আমরা কথাগুলা বলি। এত তো সোজা না। এখানে তো আমরা ডেইলি 2-4টা করে মুমিন আমরা চিবা খাই। এত তো সোজা না যে আপনি এখানে এসে মানে ফাত্রামি করবেন আর পার পেয়ে যাবেন, আপনারা কেউ ধরতে পারবে না। এটা তো ভাইবেন না ভাই। আপনার কথাটাই এখন আমরা আবারও একটু রিওয়াইন্ড করে শুনবো যে আপনি আসলে কি বলছিলেন। সেটা আমরা একটু রিওয়াইন্ড করে শুনবো। আমার কাছে আছে, আমি সেটা একটু দিচ্ছি, আপনারা দর্শকরা দেখবেন। উনি এখন অস্বীকার করবে যে না আমি তো এটা বলি নাই ভাই, আপনি আমার কথা ভুল ব্যাখ্যা করছেন ভাই, আপনি আমার কথা ভুল ব্যাখ্যা করছেন ভাই। এই সমস্ত বলবে, এই সমস্ত তেনাবাজি করবে, চাপাবাজি করবে, মিথ্যা কথা বলবে। কারণ মুমিনরা তো সাধারণত এটাই করে, আমরা দেখে আসতেছি আপনি যে এই দীর্ঘদিন ধরে। টাইপের বলদ, আমার এই ধারণাই ছিল না, মানে এইভাবে এই যে আমার যে এই যে ধারণা এখন ছিল। এখন ধরা খাওয়া যাবে তার কথাটা এখন আমি শোনাবো। এখন তরবর করতেছে। ভাই এত তরবর করছেন কেন নাসিম সাহেব? আপনি এত তরবর করছেন কেন? আপনাকে তো আমি বলতে দিব, তার আগে আপনার শুরুর কথাটা আমরা শুনে আসি, তারপর আপনাকে আমরা বলতে দিব, তারপরে আপনাকে আচ্ছা মতো দেয়া হবে, ডোজ দেয়া হবে। আপনি মানে আপনার নবীরেও উল্টা করে এখানে ন্যাংটা করা হবে। কোনো সমস্যা নেই, ইসলামেরও ন্যাংটা করা হবে, আল্লাহরও ন্যাংটা করা হবে, নবীরও ন্যাংটা করা হবে। 3 জনের একসাথে ন্যাংটা, আমরা 3টারে একসাথে ন্যাংটা করে পিটাবো, অসুবিধা নেই। আমার লাইভে যেহেতু এসে পড়ছেন সেহেতু আপনি মজা পাবেন। দেখেন, আপনি তরবর করেন না, আপাতত মিউট করে রাখেন। আমি আপনার সেই বক্তব্যটা একটু প্লে করছি, যে আপনি কি বলছিলেন সেটা আমরা আপনার মুখ থেকেই শুনি। কারণ হচ্ছে এখন তো আপনি হয়তো কথা পাল্টায় ফেলবেন। এখন কথা পাল্টায় ফেললে তো এখান থেকে আমরা শুনি, যে ইউটিউবে দেখেন এটা চলতেছে, এখান থেকে আমরা শুনি। আপনি যে কত পরিশ্রম করতেছেন, আমি আসিফ ভাই, হ্যাঁ। আপনার
আপনার ইনফরমেশনটা পাওয়ার জন্য আমাকে খুবই বলেন। আপনার প্রোগ্রাম দেখা হয় প্রায় 1 মাস থেকে দেখি। উম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি এমনি হয়ে গেছে। এই যে দেখছেন, সে বলতেছে আপনি তো বলেন সৃষ্টি হয়েছে সবকিছু এমনি এমনি হয়ে গেছে। আবার শুনি আমরা কথাটা, এই নাসিম সাহেবের কথাটা আবার একটু শুনি, এই বলদ মার্কা কথাটা আবার একটু শুনি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি এমনি হয়ে গেছে। এটা আমি দেখেন, সে এই যে দেখেন এখন চলে গেছে, সে এই বুঝছে যে এখন মানে সমস্যা আছে, পালাই গেছে এখন। মুমিনে পলাইছে, দেখেন মুমিনে পলাইছে, এখন মুমিন পাট করে কাইটে দিয়ে পলাই গেছে। দেখছেন আপনারা কত বড় বাটপারি গুলা। আইসা সে বলল যে আপনারা তো বলেন সবকিছু এমনি এমনি হয়ে গেছে, আপনারা দেখছেন কত বড় বাটপারি গুলা। মানে আবার এইসব আবার বলতেছে পরে যে না আমার কথাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমার কথাকে ভুল ব্যাখ্যা করেছেন আপনি। আচ্ছা আমরা শুনি তার কথাটা, আবার শুনি, শোনেন। বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি এমনি হয়ে গেছে। দেখছেন সে বলল যে সৃষ্টি সবকিছু এমনি এমনি হয়, আপনারা তো বলেন সবকিছু এমনি এমনি হয়ে গেছে। এই বলদের মতো কথা আমাদের মধ্যে কে বলছে? মানে একটা মুমিনও মানে একটা মানে এত মিথ্যুক এইগুলা, এই মুমিন গুলা এত মিথ্যুক, এত বাটপার, এত টাউট, এই মুহাম্মদের অনুসারী গুলা এত বাটপার হয় ভাই, আপনারা চিন্তা করছেন? এখন আবার পরে সে বলতেছে আপনি আমার কথাকে ভুল ভুল ভাবে ব্যাখ্যা করছেন। আরে আমি তো কোনো ব্যাখ্যাই করিনি, তুই তো বললি আমরা নাকি বলেছি সবকিছু এমনি এমনি। এখন তো দেখাইতে হবে, আমি বলছিলাম দেখাইতে হবে কোন জায়গায় আমি বলেছি যে আমি নাকি বলেছি সবকিছু এমনি এমনি হয়ে গেছে। মানে মুমিন মাত্রই বাটপার, মুমিন মাত্রই টাউট, মুমিন মাত্রই সুনাহাগা। দেখছেন আপনারা মানে কত বড় বাটপার, এটা কত বড় বাটপার চলে গেছে, এর মধ্যে পলাইছে, সে বুঝছে যে এখানে এখানে বিপদ আছে। মানে এই আমাদের লাইভে এসে কি, আমার লাইভে এসে কি এই বাটপারিটা করতে পারবে কেউ? মানে এত সাহস আমার লাইভে এসে এই বাটপারিটা করতে পারবে? সে ভাবছে দুনফুন দিয়ে এখন বলবে যে না আপনি আমার কথাকে ভুল ব্যাখ্যা করছেন, আমি তো এটা বলি নাই। আমার বেটা আমি তো ভিডিও মানে ইয়া করে শোনাবো যে তুই বলছস নাকি বলস নাই। এত সোজা নাকি? এনে মুখ দিয়ে একটা শব্দ বের করতে হইলে চিন্তা ভাবনা করে বের করতে হবে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। পি কিউ আর আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ধন্যবাদ যুক্ত করার জন্য। কিছু কথা ছিল আপনার সাথে আর কি। যে প্রথম কথাটা হচ্ছে, আপনি আপনার লাইভে বা আরো যে মুফতি মাসুদ ওনাদের লাইভেও শুনছি যে ওই যে নবী মোহাম্মদকে আলামিন বলা হইতো তোমার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত, ওনার বয়স যখন 40 বছর হয়েছে, হ্যাঁ তার আগ পর্যন্ত। তো এই ভাই বিষয়টা, নবী মোহাম্মদকে আলামিন বলা হয়তো, এটা কোন সহিহ হাদিসে আছে? একটু আমাদেরকে সহিহ হাদিসটা একটু দেখান। হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি আমি একটা ইসের মধ্যে পড়ছি, আপনার সিরাতের গ্রন্থ, সিরাত ইবনে হিশাম। সিরাত হইলে তো হবে না, সিরাত হইলে তো হবে না, কারণ সিরাতে অনেক কথা ভুলভাল কথা বলা আছে। আপনি কি সহিহ হাদিসে পাইছেন কিনা সেটা আগে বলেন। সহিহ হাদিসেও একটা সহিহ হাদিস বলতে আপনার যে সূরা লাহাবের শানে নুজুলে পড়ছি। এখন ওইটা না সহিহ এটা হাদিস থেকে বলতে আমাকে বলতে দেখান তো যে, এবং এটাও দেখাবেন যে মক্কার সমস্ত লোকই তাকে আলামিন বলে চিনতো, আলামিন বলতো। হয়তো এরকম হইতে পারে একজন তার থেকে টাকা দান নিয়ে তারে, ধরেন আমার এক বন্ধু আমারে আলামিন বললো, সেটাতে দিয়ে তো এমন না যে জার্মানির লোকেরা আমারে আলামিন বলে ডাকতো, তাই না? আচ্ছা, কাবার হাজরা আসওয়াদ ওই যে স্থাপনের ঘটনাটা কি, এটা কি আপনি অস্বীকার করবেন? হাজরে ওই আসওয়াদ ঘটনার সময় তো স্থাপনের সবাই ঘটনা, আলামিন বলছে ওনারে। ওই সময় আলামিন বলছে সেটা আপনি বাইর করেন। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছে সেটা একটু বলেন, যে মনে করেন 5 জন লোক বা 3 জন লোক আমারে বিশ্বাসী বইলা সম্বোধন করতো, তা দিয়ে তো এইটা প্রমাণ হয় না যে জার্মানির লোক আমারে আলামিন বা বিশ্বাসী বলে সম্বোধন করতো। এটা তো প্রমাণ হয় না। হয়তো ওই 3 জন আমার বিশ্বস্ত, আমার পরিচিত, আমার ঘনিষ্ঠ, তারা এটা বলছিল।
আপনি যে বললেন না, এই যে এটা তো কাবার, ঠিক বলছেন। কথা হ্যাঁ সত্য। ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে। কিন্তু ওইখানে উনি মক্কার অধিবাসী ছিলেন, তো ওইখানকার সবাই তো ওনারে আলামিন বলতো। ঠিক আছে না? সবাই যে আলামিন বলতো সেটার একটা দলিল দেখান আমাকে। হ্যাঁ, সেটার দলিলটা হচ্ছে আপনি সূরা লাহাবের এই শানে নজুলটা যদি দেখেন, যে এখানে নবী মুহাম্মদ সবাইকে একটা ডাকছিল সহি আরকি। আগে একটা সহি হাদিস দেখান, আগে একটা সহি হাদিস বলেন কোন সহি হাদিসে আছে এটা। সহিহ হাদিস বলতে আপনি কিছু আমি বলছি শানে নজুলের কথা। আমি সহিহ হাদিস কোনো ওই যে বুখারী, মুসলিম ওই ধরনের সহিহ হাদিসের কিতাবে আমি পাই নাই, বা ওই ধরনের কোনো হাদিস পাই নাই। আমি এটা সিরাতে আপনি পাইছি, পান আর নাই? হচ্ছে আপনার শানে নজুলে পাইছি। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস আমরা একটু দেখি যে নবী মোহাম্মদকে আসলে আহ সেই সময়ের মানুষেরা কি নামে ডাকতো, সেই জিনিসটা আমরা একটু আহ আহ, মানে সহিহ হাদিস থেকে তাহলে একটু বাইর করে দেখি। আপনি সহিহ হাদিস দেখাতে পারতেছেন, আমি সহিহ হাদিস দেখা দিব না, অসুবিধা নেই। আহ নবী মোহাম্মদকে মুজাম্মাম নামে ডাকা হইতো। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি জানতাম আপনি দেখাইবেন। কারণ আপনার আগের লাইভেও এটা দেখাইছেন। কিন্তু এখানে কথা আছে। কথা হলো, এই হাদিসটা নবুয়তের আগের না পরের? ওনার নবুয়ত পাওয়ার আগের না পরের? আগে পরে যেটাই হোক, আপনি দলিল দেখাবেন, কেন আমি ভাই? দলিল দেখাবো। আগে পরে হলে তো হইব না। এখানে তো কনটেক্সট আগে পরে তো হলে বুঝতে হবে। কনটেক্সট তো বুঝতে হবে। তাহলে আপনি সহিহ হাদিস দেখান, আমি তো সহিহ হাদিস দেখাবো আপনারে। আচ্ছা, সহিহ হাদিসে আপনি সহিহ হাদিস করেন। ঠিক আছে, আপনার কথা সহিহ হাদিসে থাকলে তো ভালো হইতো, কিন্তু সহিহ হাদিসে তো আমি ওইভাবে পাই নাই। সহিহ হাদিস পাই নাই আমি, মানে সোজা কথা যেটা আমি পাইছি সিরাতে, আর হচ্ছে সূরা লাহাবের যে শানে নজুল, ওরা বলছে যে নবী মুহাম্মদ যখন তাদেরকে আহ্বান করলো, তখন তারা বলছে যে আপনাকে তো আমরা কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই, কখনো পাই নাই। আচ্ছা এটাই তারা ঠিক আছে, স্বীকার করছে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা একটু মানে চেক করে দেখি যে নবী মোহাম্মদ সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করতো কিনা, এবং মানে সব মানুষ তাকে বিশ্বাস করতো কিনা, এই বিষয়ে নবী মোহাম্মদের নিজের বক্তব্যটা আমরা একটু চেক করে আগে দেখি। ঠিক আছে ভাই, আমরা আগে হ্যাঁ, নবী ঠিক আছে। মোহাম্মদ নিজের মুখের থেকে কথা শুনি, তারপরে অন্যদের কথা তো পরে শুনুম নে, আগে মোহাম্মদ নিজের মুখের থেকে শুনে লই। আপনি যদি এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনাইতেন, একটু যদি মানে বুখারী শরীফের ৭,১৪৭ নম্বর হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন ভাই, একটু কষ্ট করে পড়ে শোনান। সহিহ বুখারী আহকাম, যে ব্যক্তি নেতৃত্ব চায় তার উপরই ন্যস্ত করা হয়। আচ্ছা, ৭,১৪৭ নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে আব্দুর রহমান ইবনে সামুরা, নেতৃত্ব চেয়ে নিও না, কেননা যদি চাওয়ার পর তোমাকে তা দেয়া হয়, তাহলে তার সকল দায়িত্বভার তোমার উপরই অর্পিত হবে। আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে তা দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো, তাহলে উত্তম কাজটিই করবে, আর তোমার কসমের কাফফারা আদায় করে দিবে। আচ্ছা, এই যে লাস্ট লাইনে যে কথাটা বলা হয়েছে, এটা একটু আমাদেরকে এক্সপ্লেইন করে বুঝায় বলেন তো ভাই। কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো, তাহলে উত্তম কাজটিই করবে, আর তোমার কসমের কাফফারা আদায় করে দিবে। হ্যাঁ, এই কথাটা একটু বুঝায় দেন আমাদেরকে, এখানে কি বোঝানো হয়েছে, এটার মানে এখানে কি? বোঝানো হয়েছে, একটা মানুষ কোন একটা বিষয়ে যদি সে আহ, ধরেন কসম করে বললো যে আমি এই কাজটা করব, হ্যাঁ, তখন পরবর্তীতে দেখা গেলো যে না, এই কাজটার চাইতে অন্য একটা কাজ বেটার মনে হইতেছে, হ্যাঁ, তো ওই বেটার কাজটাকে করতে বলা হয়েছে আর কি। মানে কসমটা, যেই কথাটা বলছিল সেই কথাটাকে ভায়োলেট করে বিপরীত কাজটা করবে নাকি, যেটা উত্তম তার কাছে মনে হবে, তার কাছে যেটা উত্তম মনে হবে সেই উত্তম কাজটা করবে, এবং ওই কসমটা যে সে ভঙ্গ করলো, প্রতিজ্ঞাটা যে সে ভঙ্গ করলো, প্রতিজ্ঞাটা ভঙ্গের জন্য কাফফারা আদায় করে দিবে। এটার কথাটার মানে কি, এটাই তো নাকি? হ্যাঁ, এটাই। মানে হচ্ছে, মনে করেন আপনার কাছ থেকে আমি ১ কোটি টাকা ধার নিলাম, ধার নিয়া আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম ভাই ১ মাসের ভিতরে ভাই টাকাটা ফেরত দিবো ভাই, কসম ভাই ১ মাসের ভিতরে টাকা ফেরত দিয়ে দিবো ভাই। হ্যাঁ, তারপর আপনি যখন আমার কাছে ১ মাস পর আইলেন, তখন আমি যদি আপনারে বলি যে ভাই ১ কোটি টাকা ফেরত দেওয়ার থেকে তো এটা রাইখা দেওয়াটা আমার কাছে উত্তম কাজ বলে মনে হচ্ছে, আমি তো আপনার টাকাটা ফেরত দিব না ভাই। এরপরে আমি আমার যে কসমটা ভঙ্গ করলাম সেটার জন্য আমি মনে করেন একটা ছাগল কাফফারা দিয়ে দিলাম, বা একটা দাস মুক্ত করে দিলাম,
তাইলে আমার তো কসমের কাফফারা তো আদায় হয়ে গেল এবং উত্তম কাজটাও আমি করলাম এবং আপনার টাকাও আমার ফেরত দেওয়া লাগলো না। এইটা কি আমি করতে পারবো কিনা একটু বলেন তো। এটা এখন তো সাধারণ দৃষ্টি থেকে তো এটা আসলে মনে হচ্ছে না এটা করা উচিত না, ঠিক আছে, কিন্তু এই আপনার কাছে হাদিস মনে হচ্ছে না অনুসারে এটা হ্যাঁ, এই হাদিস এই অনুসারে হাদিস কি করা অনুযায়ী যাবে? এই হাদিস অনুযায়ী তো ব্যক্তির উপরেই মানে তার এইটা ন্যস্ত করা হয়েছে। ব্যক্তি যদি মনে করে যে না না, ব্যক্তির হ্যাঁ উপরে এটা আচ্ছা আমার উপরে তো ন্যস্ত করছে, ধরেন এটাই আপনার কথাই সঠিক। আমার উপরে যদি ন্যস্ত করেছে তাহলে তো ইসলাম অনুসারে কোনো সমস্যা তো নাই, আমি তো নবীর হাদিস অনুসারে কাজ করছি নাকি? হ্যাঁ সেটাই তো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি একটু নবী নিজেও এই কাম করতো কিনা সেটা একটু দেখি। আপনি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 5121 নম্বর হাদিসের শেষ, এটা অনেক বড় হাদিস, শেষ অংশটুকু একটু পড়েন তো ভাই সবুজ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারির জানোয়ার দিয়েছেন। আল্লাহর কসম, আমি যখন কোনো ব্যাপারে কসম করি এরপর কসমের বিপরীত কাজ তার চেয়ে মঙ্গলজনক মনে করি, তখন আমি মঙ্গলজনক কাজটিই করি এবং কাফফারা দিয়ে হালাল হয়ে যাই। এই কথাটা একটু বুঝায় দেন এইবার একটু এই কথাটা বুঝায় দেন। নবী নিজে করতো, তার মানে নবী নিজের জীবনে এটা অ্যাপ্লাই করতো যে কোনো বিষয় কসম করলে কসমের পরে যদি দেখা যেত কসমের বিপরীত জিনিসটা মঙ্গল তার জন্য, তখন সে মঙ্গলজনক কাজটা করতো এবং কাফফারা দিয়ে হালাল হয়ে যেত। কত সুন্দর কথা ভাই, কত সুন্দর কথা। মনে করেন ব্যাংক এখন থেকে বিষয়টা একটু সূক্ষ্ম মনে হইতেছে আমার কাছে, যে বিষয়টা এখন আপনার ব্যক্তি স্বার্থের উদ্দেশ্য হাসিল করার জন্য, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আপনি অসৎ উপায় অবলম্বন করার তো এখানে কোনো এখানে তো ইঙ্গিত পাই না। ব্যক্তি স্বার্থ না, অব্যক্তি স্বার্থ না, চব্যক্তি স্বার্থ কিছুই বলা নাই ভাই, এটা তো যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি এখানে কোনো ব্যক্তি স্বার্থ টার্থ যদি উল্লেখ করা না থাকে তাহলে তো যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হ্যাঁ, হবে। তাহলে আপনি ইন জেনারেল যদি নেন তাহলে তো মঙ্গলজনক যেটা হবে ওটাই করতে হবে, আপনি দেখতে হবে কোনটা মঙ্গলজনক। এই তো টাকা ফেরত না দিলে তো এটা মঙ্গল হবে আমার। অবশ্যই আমি যদি টাকা ব্যাংকের থেকে লোন নেই, ঋণ খেলাপি হয়ে যাই, ঋণ ফেরত দিব বলি, তারপর যদি আমি টাকাটা ফেরত না দিই, অবশ্যই টাকা আমার জন্য মঙ্গলজনক হবে ভাই। টাকা কেনা চায় ভাই, টাকা সবার জন্য মঙ্গলজনক। এই মঙ্গলজনক টাকাটা যদি আমি রাখা দিই এবং কাফফারা দিয়ে হালাল হয়ে যাই, তাহলে তো নবী তো নিজেই কাজ করতো নাকি? কিন্তু মঙ্গলজনক হইব আপনার জন্য, কিন্তু আপনি যদি টাকাটা ফেরত দেন সেটা তো আরো বেশি মঙ্গলজনক হইব না? ওমা, টাকা ফেরত দেওয়া কিভাবে মঙ্গলজনক হয়? টাকা রাইখা দেওয়া মঙ্গলজনক হয়। প্রত্যেক মানুষের জন্য টাকা যত রাইখা দেওয়া যায় তত মঙ্গলজনক। টাকা ফেরত দেওয়া একজনের মানে ফেরত দিয়ে দেওয়া এটা কিভাবে মঙ্গলজনক হয় ভাই? কি পাগলের মতো কথা বলতেছে? বৃহত্তর কল্যাণ বলতে একটা কথা আছে না, বৃহত্তর এখানে তো স্বার্থ বা ওইগুলা বৃহত্তর কিছু বলা নাই, কল্যাণ। এখানে বলা আছে যে টাকাটা যদি কসম করছে তারপর যদি কসমের বিপরীত কাজটা যদি মঙ্গলজনক মনে হয় তাহলে তো মঙ্গলজনক কাজটা নবী নিজে করতো। এই যে মানে কসমটা সে ভায়োলেট করতো, কসম করতো প্রথমে হ্যাঁ হবে এটা করবো, পরে যখন দেখতো যে ওইটার থেকে ওইটা বেটার, তখন সে কসমটা ভায়োলেট করতো। মোহাম্মদ যে মিথ্যুক ছিল, মোহাম্মদ যে বাটপার ছিল, এইখানে তো পরিষ্কার যে সে কসম ভায়োলেট করতো। তাইলে আপনি আলামিন তারে কেমনে কইতাছেন আমি তো বুঝতেছি না। নিজে মোহাম্মদ যে নিজে কইতাছে আমি কসম ভায়োলেট করি, কসম করার পরও কসমের আমি কাফারা দিয়ে হালাল হয়ে যাই, মানে কাফারা মনে করেন একটা মুরগি টুরগি সৎকা দিল বা একটা মানে ইয়া করলো, গরিব লোকরা খাওয়াই দিল, এই ধরনের কাফারা দিয়ে সে হালাল হয়ে যেত, সেটা নবীর মুখের কথা, নিজের কথা। আপনি এর জোর করে বানাইবেন আলামিন, যেখানে নবী নিজে কইতেছে সে কসম ভায়োলেট করতো। আচ্ছা, এটা হয়তো বা আমার বুঝে আসতেছে না ওইভাবে, যাই হোক পরবর্তী কেন বুঝে আসতেছে না? আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে, আপনি আমরা একটু ইয়ে করেন না, আপনি একটু কষ্ট করে একটু চূড়া লাহাবের একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই আপনি কি আছেন? ফারাজ ভাই জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ফারাজ ভাই আপনাকে শোনা যাচ্ছে। ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন? একটু সিক আছে ভাই, বাট আছি মোটামুটি ঠিক আছে। বাট আপনাদের কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়ল, এই ঘটনা সম্পর্কে আপনিও জানেন আছে ভাই। ওই যে আমাদের 501 মামুনুল যখন ধরা খাইলো, তখন মামুনুল তো বলতেছিল যে ওই জান্নাত আর ঝর্ণা এটা তার ওয়াইফ, কিন্তু জান্নাত আর মানে মামুনুলের কিন্তু যে রুহানি সন্তান, এরা কিন্তু বলতেছিল যে না, ওই জান্নাত আর ঝর্ণা রুহানি সন্তান, ওনার ওয়াইফ টাইপ কিছু না, এটা হচ্ছে আওয়ামী লীগের ভাড়া করা কোনো একটা সেক্স ওয়ার্কার। মনে আছে আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, ইয়ে নিজে বলতেছে যে অনুসারীরা বলতেছে না এটা কেউ না, যেখানে মামুনুল হক নিজে কইতেছে হ এটা
মানে কি একটা অদ্ভুত ব্যাপার ফারাজ ভাই। এক্স্যাক্টলি আচ্ছা, আমার আপনি ওই তাহলে ঘটনায় সূরা মনে পড়লো লাহাবের আর কি। ওই যে শানের নজুলটা একটু বাইর করে দেন। মোহাম্মদ আর কি আপনি ওটা বলতেছে দেখাই, যে ওটার সে বিষয়ে আপনার মন্তব্য কি, ওটার বিষয়ে মন্তব্য কি একটু বলেন। আচ্ছা, ওইটা আমরা বাইর করবো না। নবী মোহাম্মদ নিজে যে এখানে বলতেছে যে সে যখন কসম করতো একটা কিছু, তখন কসমের বিপরীত আচ্ছা কাজ আসিফ থেকে ভাই, যদি আর আরেকটা কথা আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেন। মোহাম্মদ ক্যারেক্টারটা কেমন ছিল? মোহাম্মদের ক্যারেক্টারটা যদি আপনি অবজেক্টিভলি যাচাই করতে চান, মোহাম্মদরে এরা ভালো কথা কইছে, ওরা ভালো কথা কইছে, এই জিনিসটা কি মোহাম্মদের চেলাদের থেকে লেখা, মানে চেলাদের দ্বারা যাচাই করা বাছাই করা ওই কথা দ্বারা কি মোহাম্মদের ক্যারেক্টারটা বিশ্লেষণ, এটা কি অবজেক্টিভ বিশ্লেষণ হয় আসিফ ভাই? না, অবজেক্টিভ এটা এটা তো তারা তার অনুসারীরা তো পীরের ভক্তরা তো তাদের পীর সম্পর্কে ভালো কথাই বলবে, কিন্তু পীর নিজে কি কইছে সেখান থেকে আমরা বিচার বিবেচনা করতে পারি যে পীর আসলে কেমন ছিল। কিছু ইম্বারেসিং জিনিস আপনি পাইতে পারেন, অফকোর্স ইম্বারেসিং জিনিস আপনি পাইতে পারেন, বাট যেগুলা কথা পীরের পক্ষে যেতেছে ওই কথাগুলোকে কি আপনি ইতিহাসের অংশ হিসাবে মেনে নেওয়ার কোনো উপায় আছে কিনা আছে ভাই? ওগুলাকে একপাক্ষিক মানে বক্তব্য হিসেবে ধরতে হবে। আমাদের দেখতে হবে যে ওই ব্যক্তির বিপরীত যারা ছিল তারা ওই ব্যক্তি সম্পর্কে কি বলছে সেটা আমাদের আগে ভালো করে দেখতে হবে। ও তারা কিছু বলছে নাকি আসিফ ভাই, নাকি তারা অলরেডি জবাই অবশ্যই। হয়েছে? না না না, তাদের কিছু কিছু কথা মানে মানে খুব সূক্ষ্মভাবে সিরাত গ্রন্থগুলোর ভিতরে খুব সূক্ষ্মভাবে রয়ে গেছে ভাই, কিছু করার নাই। এটা ওই ইহুদিরা কি বলতো মোহাম্মদ সম্পর্কে, কাফেররা কি বলতো, সেগুলো খুব সূক্ষ্মভাবে রয়ে গেছে, যদিও এটা বেশিরভাগ জিনিসই সূক্ষ্মভাবে কতটুকু ফিল্টার করা আসিফ ভাই সেটা আমরা বলেন। মানে ফিল্টার তো করছে। ফিল্টার মানে মুহাম্মদের অনুসারীরা পরবর্তীতে যখন এগুলো লিখছে ফিল্টার তো অবশ্যই করছে, কিন্তু তারপরেও এই জিনিসগুলা কিছু কিছু জিনিস রয়ে গেছে। আপনাকে একটা জিনিস দেখাই ফারাজ ভাই, মনে করেন এই যে সাফিয়ার পিতা আহ আহ, হুয়াই ইবনে আখতাব, সে কি বলছিল মোহাম্মদ সম্পর্কে, আমরা সেটা একটু দেখি। এটা আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 39-40-এ আপনি পাবেন। এখানে যে জিনিসটা দেখাচ্ছে দেখেন, আহ, ইহুদিরা রাসূলুল্লাহর একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। সমাজে তার একাধিক সহধর্মিণী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে। এটা কিন্তু মুসলিমরা লিখছে ফারাজ ভাই, এটা বুঝা আমাদের পড়তে হবে জিনিসটা। তাদের মন্তব্য হলো, উনি যদি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এ কুৎসা রটনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আখতাব মানে সাফিয়ার যে পিতা, মানে মোহাম্মদের শ্বশুর, যারা মোহাম্মদ মায়েরা ফেলছিল। মানে ওই সময় আসিফ ভাই, মানে 1400 বছর আগেও মাইয়া যে খাওয়ার জিনিস, হ্যাঁ মাইয়া খাইতে হবে, ওই ওই ট্রেডিশনটা সেই 1400 বছর আগে থেকে চলে আসতেছে। সে সময় ইয়া ছিল। এই লোক এই কথা বললো কেমনে? এই লোকে যে জানে না যে নবী সুলাইমান তারপরে নবী দাউদ ওনাদের স্ত্রী সংখ্যা কত ছিল? ওনাদের স্ত্রীর সংখ্যা কত ছিল মানে? শত শত হাজার হাজার স্ত্রী ছিল ওনাদের, একজনের তো 100 ছিল, আরেকজনের 1000 না 700 এরকম ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু ওই লোকের নবীদের অনেকগুলা তো স্ত্রী ওই ছিল। লোকের অভিযোগটাই তো ভুয়া একটা অভিযোগ। ও আচ্ছা, তাহলে মনে করেন এই যে ধরেন যদি আপনি দেখেন কোন একটা লোক একসাথে 4-5টা বিয়ে করছে এবং তার এর মধ্যে বুড়ি থেকে ছুরি সবগুলোই আছে, এই ওই লোকটা যদি মোহাম্মদের কোন উম্মত মানে বলে যে এই লোকটা লুচ্চা, তাহলে ওই সরাসরি ওই তার মুখ থেকে বেরিয়ে যেতে পারবে না নাকি? ওই মোহাম্মদের কোন লোক মানে উম্মত তার লুচ্চা জীবনে বলতে পারবে না? না না, আমি এখানে তার মানে স্পেসিফিক ধর্মের মধ্যে হিপোক্রেসি, ধর্ম পালন করে কেউ হিপোক্রেট হতে পারে না সেদিন নবী নাকি ভাই? কিন্তু নারী লোক থাকতো, কিন্তু পিকিউআর ভাই এবং ফারাজ ভাই, এই যে সেই সময় যে ইহুদি গোত্রগুলা ছিল, সেই ইহুদি গোত্রগুলার আজিজ ভাই, বেশিরভাগ উনি এই প্রেমিসটা বলতেছে কেউ যখন ধর্ম পালন করবে তার ধর্মের মধ্যে একটা খারাপ ইয়ে আছে যে শত শত বিবি রাখতে পারতেছে। তো ধর্ম পালন করে কেউ একটা হিপোক্রিটিক্যাল পজিশন নিতে পারবে না, বা তার কাছে মনে হইতে পারবে না হ্যাঁ সোলাইমানের এত এত বিবি ছিল এটা ঠিক, কিন্তু মোহাম্মদ যেভাবে বিবি রাখতেছে ওইগুলো হচ্ছে লুচ্চামি। ধরেন এই যে গোত্র অ্যাটাক করে ওইখানকার একজনকে তুলে নিয়ে যাওয়া, ওইখানকার কাউরে যে বউ বানানো, দাসী বানানো, এই জিনিসটা ইয়ে বা হচ্ছে আপনার এই সাহাবাদের মধ্যে গনিমতের মাল বন্টন করা, এই জিনিসটা খারাপ। এই পয়েন্ট অফ ভিউ থেকে কেউ কখনো মানে তারা ইয়ে বলতে পারবে না, খারাপ বলতে পারবে না। এই প্রেমিস ধরে নিয়ে কথা বলতে হবে এরকম কিছু।
হ্যাঁ, পিকিউ এয়ার ভাই, আপনি একটু আমাদেরকে বোঝান তো যে আমরা তো মুসলমানদের মধ্যেও দেখি যে একে ওকে লুচ্চা বলে। যেমন হুমায়ুন আহমেদ শাওনকে বিয়ে করছে, তখন আমরা দেখছি বাংলাদেশের মুমিনেরা চিৎকার চেঁচামেচি করে লুচ্চা লুচ্চা লুচ্চা, ছোট মেয়েরে বিয়ে করছে, ছোট মেয়েরে বিয়ে করছে। ওমা, ও তাই নাকি? ছোট মেয়েরে বিয়ে করছে নাকি? হুমায়ুন আহমেদ ছোট মেয়েরে বিয়ে করছে নাকি? ওয়াও, ফ্যান্টাস্টিক মুমিনের ভাইয়েরা, তোমরা এই কথা বলতেছো, তোমাদের নবী কি না করছে ভাই? বলতেই পারবেন আসিফ ভাই, ওই প্রেমিস ইয়ে করতে হবে যে তার মুখ থেকে বের হবেই না, একটা মুমিনের মুখ থেকে হুমায়ুন আহমদ লুচ্চা ছিল এই কথাটা বের হওয়া পসিবলই না। না না, এইভাবে মানে ফারাজ ভাই কি যেটা বলছে না, কি একটা যুক্তি দিল পিকুয়ার ভাই, কি একটা যুক্তি দিল যে যদি তাদের ধর্মের একটা নবী বা 10টা নবী যদি এই কাম করে থাকে, তাহলে নাকি তারা এই কথা বলতেই পারবে না, তাদের মুখ দিয়ে এই কথা বাইরে হবে না। ভাই এই জিনিস আপনার কেন মনে হইতেছে যে একজন ইহুদি আরেকজনকে লুচ্চা বলতে পারবে না, কারণ তাদের নবী, তাদের কোন নবী লুচ্চা ছিল, যেটা তাদের গ্রন্থ থেকে পাওয়া যায়। তাহলে এই কথাটা কেন বলতে পারবে না? আমরা বুঝলাম না কেন বলতে পারবে না, সেটার উত্তর দিয়েন। হ্যাঁ বলেন। হ্যাঁ সেটার উত্তর দিচ্ছি। সেটার উত্তর হচ্ছে আপনার ফারাজ ভাই যেটা বলছে যে প্রেমিসটা, হ্যাঁ ওই প্রেমিসটা হিসেবে আপনি সমালোচনা করতে পারেন, আপনার কোনো বাধা নাই। বা আমার পক্ষ থেকে আমি এখানে ডিফাইন করতে, ওই যে নবী মোহাম্মদের ওনার ডিপেন্ড করতে আসি নাই, ঠিক আছে? এবং আমি এবং just, এবং একটা fact এবং নিয়ে আসছি ভাই ভাই ভাই, এই যে মানে ইহুদি একজন নবীর যদি 1 লক্ষ মানে বান্ধবী বা বউ থাকে, তাতে কি তার এই সময়ের যে মানে সমালোচনাটা সেটা ইনভ্যালিড হয়ে যায়, নাকি এই সমালোচনাটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা শুধুমাত্র নির্ভর করে এই সমালোচনাটার মানে মেরিট কতটুকু, যুক্তি কতটুকু তার উপরে, নাকি তার কোন অবশ্যই প্রাচীনকালে তার কোন এক নবী ছিল, সেই নবী কি আকাম কুকাম করছে সেইটার। মনে করেন একজন হিন্দু ব্যক্তি যদি এসে এখানে বলে যে নবী মোহাম্মদ দাসী লাগাইতো, দাসীর সাথে করতো, তাহলে ওই হিন্দু ব্যক্তি আবার কৃষ্ণরে পূজা করে, যে কৃষ্ণ 16,000 তার সঙ্গিনী ছিল, 16,000 সখী ছিল, সেই বেটায় সেই যদি বলে যে মোহাম্মদ দাসীর সাথে করতো, তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে মোহাম্মদ আসলে দাসীর সাথে করতো নাকি করতো না? কোনটা ধরবো আমরা, বলেন তো? না অবশ্যই তুমি করতো, এটা তো ধরে নেওয়ার কিছু না, এটা তো বাস্তবতা, ঠিক আছে? এটা যদি কিন্তু বাস্তবতা আমার হয় কথা তাহলে হচ্ছে তো কৃষ্ণের এটা তো ভক্ত হিসেবে না না যদি বললে যে এতে না না, এটা যদি আপনি বাস্তবতা আপনি হয়, সমালোচনা করলে ঠিক আছে, আপনি না না সমালোচনা শোনেন করলে শোনেন, ঠিক আছে। না না, সে কৃষ্ণের ভক্ত হয়েও তো এটা বলতে পারে যে তার কৃষ্ণের 16,000 ছিল, এইটাকে মাইনাও তো সে বলতে পারে ওটা যে ওটা নবী মোহাম্মদ পবিত্র দাসী মনে করতো। করতে পারে সে, ওটা সে না, পবিত্র মনে করতে পারে। আর বললে, মোহাম্মদের কৃষ্ণ ইয়ারকে একজন সে নবী ছিল, কৃষ্ণ একজন নবী ছিল, আর কৃষ্ণের সহস্র বা হাজার হাজার শত শত স্ত্রী ছিল। তো এখন একজন সে যদি বলে এখন নবী মোহাম্মদ নবী হইয়া সে কিভাবে এত স্ত্রী রাখে, নবীদের তো এই সে নারী বলতে সে মনে করতেই পারে, সেটা মনে করতে পারবে না, এটা কে বলছে আপনারে? কারণ সে জানে যে নবীদের একাধিক স্ত্রী ছিল, বোকার সাথে অসংখ্য স্ত্রী ছিল, কথা বলতে, সেটা মনে করতে পারে না, কে বলছে আপনাকে? সে মনে করতে পারে যে কৃষ্ণ যেভাবে সঙ্গিনী ছিল সেটা পবিত্র ছিল, আপনার নবী যেভাবে রাখছে সেটা অপবিত্র ছিল, মনে করতেই পারে সে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আমি ওই বিষয়ে সে বেশি সে যাচ্ছি সে না বা মনে করতে যাইতে পারে, যাচ্ছি সে না। মনে করতে পারে সোলাইমানের জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য ছিল। যে যুক্তিগুলো আপনারা দেন, মানে এখন মুহাম্মদকে জাস্টিফাই করতে এখন আপনারা যে যুক্তিগুলা দেন, হয়তো সেই ইহুদি ব্যক্তি সেই যুক্তিগুলা সেই সময় দিত যে ভাই এটা তো সুলাইমান নবীর জন্য স্পেশাল ছিল, আল্লাহ পাক স্পেশাল পারমিশন দিয়েছিল, কিন্তু মুহাম্মদে কেন করব, এটা মুহাম্মদে কেন করব? এই যুক্তিটা যখন আপনারা, এই একই যুক্তি কিন্তু আপনারা এখনো দিয়ে থাকেন বিভিন্ন জায়গাতে, আমরা বিভিন্ন মানে এটা মুমিনের, বাস্তব, হ্যাঁ এটা বাস্তব কথাই তাই বলছেন, না? এরকম যুক্তি দেওয়া তাই না? হয়। আর ভাই এবং আরো এই এই সাথে, ননসেন্স কথা কই যাইতেছে আমি বুঝতেছি না। এবং এই কথা যদি ফারাজ ভাই জিজ্ঞেস আরেকটা, করতে হয় তাহলে তো তাকে যে আলবিদা অনিহা যে লিখছে তারে কবর তো ওটাই তার জিজ্ঞেস করতে হবে, এই জিনিসটা আমাদের ডিফেন্ড করতে হইতেছেই বেকার। হ্যাঁ ফারাজ ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই সময়ের যে ইহুদি গোত্রগুলা ছিল, সেই গোত্রগুলা কিন্তু ইহুদি ধর্মই ঠিকভাবে মানতো না। হ্যাঁ, এগুলা কিন্তু বেশিরভাগই ছিল ইহুদি ধর্মই মানতো না। কারণ এই লোকেরা মোহাম্মদ একবার একটা ঘটনা ঘটছে যে একটা মহিলা কে দেওয়া হবে, মহিলাটা জেনা করছে, একটা প্রেম করছে, একটা লোকের সাথে প্রেম করছে, প্রেম করে তারা একসাথে থাকছে আর কি। তখন মুহাম্মদের কাছে বিচার আসছে। এখন ইহুদিরা করছে কি, তাদের কেতাবটার ওই জায়গাটাতে আঙ্গুলটা রাইখা, তারপরে মানে ওই মানে ওদের কেতাব তাওরাতের ওই কেতাবের ওই অংশটুকু পড়া শোনাচ্ছে যে তাদেরকে এই শাস্তিটা দিতে মদন হবে, ওই কুমার যে হাসানের কথা মনে পড়ে গেল ভাই।
হ্যাঁ, একদম একদম মদন কুমার হাসানের ঘটনা এটা, যে ওই জায়গাটাতে আঙ্গুলটা রাইখা, মানে যে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে তাদেরকে, এই জায়গাটা আঙ্গুলটা রাইখা পড়তেছিল। তখন মোহাম্মদ কইছে তুমি আঙ্গুল ছড়ায় পড়ো। তখন একজন সাহাবী আবার মোহাম্মদ বলছে যে না এটা তো লেখা নেই। একজন সাহাবী বলছে তুমি আঙ্গুল ছড়ায় পড়ো। তখন আঙ্গুল ছড়ায় পড়ার পরে দেখা গেল, তার মানে ওই সময়ের ইহুদিরাও তাদের ধর্মগ্রন্থকে খুব একটা সিরিয়াসলি নিত না। তাদের ওই সময়ের ইহুদিদের মধ্যেও তারা বুঝতো যে এই সমস্ত ধর্মগ্রন্থগুলোর ভিতরে ধুনফুন হাবিজাবি নোংরা নোংরা কথা লেখা আছে। তারা ওদের ধর্মকে এত সিরিয়াসলি নিত না। তবে কিছু কিছু গোত্র নিত, কিছু কিছু গোত্র নিত না। এখন এই যে হুয়াই ইবনে আখতাব, সে যখন এই কথাটা বলছে যে এই বেটা বেশি খায় আর বেশি মানে নারী ভোগ করে না, খাওয়ার সে যে বেশি খাইতো সেটার প্রমাণ আমরা দেখাবো একটু পরে, এবং নারী ভোগের প্রমাণ তো আমরা অসংখ্যবার দিচ্ছি। পিকিউআর ভাই, তার এই যে নারী লিপ্সা, নারীর প্রতি লোভ, এটা কি তার ছিল মুহাম্মদের নাকি ছিল না বলেন তো? এটা এটা তো অনেকে ইয়া করে অভিযোগ করেছিল, বা অনেকে করে যে এটা ছিল না। আপনারটা কি? আমার যদি জিজ্ঞেস করেন, আমি অ্যাকচুয়ালি আমি কোনোটাই আমি স্ট্রংলি বলতে পারি না। আমি জাস্ট হচ্ছে আপনাদের এখানে আসছি হয়তো বা জানার জন্য, ঠিক আছে? আমি যে বিষয়গুলো মানে ভালোভাবে জানি বা কোনো একটা স্ট্রংলি নবীজি এক রাতে 11 জনকে লাগাইতো, ঠিক আছে? নবীজি এক রাতে 11 জনকে লাগাইতো, এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, এটা আমি শুনছি, জানি। এক রাতে 11 জনকে লাগানো, তো এটা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটা জনি সিন্স পারবো। সাম্যতা আছে ভাই, সাম্যতা কি বলতেছেন আপনি? এটা সাম্যতা করছে হয়তো আর কি, সবাই। ও আসিফ ভাই, আমাদের কমেডি কি ভাই? সবার হক আদায় বলেন করছে। ভাই, আমাদের রিয়েলিটি এক্স্যাক্টলি। মানে জাস্ট নবীর সাম্য করতে হবে, এই জন্য মানে কত কষ্ট করতে হয়েছে ফারাজ ভাই। চিন্তা করেন, নবীর কোমরটা যেন কত ব্যথা করছে, আপনি চিন্তা করেন। মানে সারা রাত পরিশ্রম, সারাটা রাত কি গাধার খাটুনিটা না দিছে, কি জনি সিন্সের খাটুনিটাই না তার দিতে হয়েছে মুহাম্মদের। শুধুমাত্র সাম্য রক্ষা করার জন্য। নিজের কোনো দরকার নেই আসিফ ভাই, যে মোহাম্মদ যে সেক্স লাইফ রাখতো এবং মোহাম্মদ যে আপনার শিশুর সাথে যৌন সঙ্গম করছে, এইটাতে তার ক্যারেক্টার কি আসে সেটা জিজ্ঞেস করে দিতে হয়। তিন ঘটনা। হ্যাঁ, পিকিউআর ভাই একটু বলেন তো, যে বাচ্চা মেয়ের সাথে যে করছে, বাচ্চা একটা মেয়ের সাথে, এটা আপনার কাছে কেমন? এগুলো টপিক নিয়ে তো আপনারা আলোচনা করেন এবং সচরাচরই করেন, আমি শুনছি। এগুলো আপনি শানে নজরুলটা নিয়ে একটু মন্তব্য করেন না? আপনি সূরা শানে নজরুলটা নিয়ে শানে নজরুল তো যাবো তো ভাই। আমরা আস্তে আস্তে দেখি মোহাম্মদ আসলে কি কি করতো, এগুলো আস্তে আস্তে দেখি, অসুবিধা কি? আসিফ ভাই, মানে ওনার তো এই পজিশন থেকে কথা বলে এটা সম্পর্কে তার অভিমতটা বলা উচিত, কেননা মোহাম্মদের ক্যারেক্টার সার্টিফিকেশন নিয়েই তো কথা হচ্ছে, রাইট? মোহাম্মদ কি ভালো ক্যারেক্টার ছিল, আলামিন ছিল না, আলুমিন ছিল না, কি আব্দুল্লাহ ছিল? হ্যাঁ, আমি একটা স্পেসিফিক ওই বিষয়ের উপরে জানতে চাচ্ছিলাম। আপনারা সবগুলা আমরা ওইটা নিয়ে আপনার সাথে অবজেক্টিভলি কথা বলবো যখন আমরা দেখবো যে আপনি অবজেক্টিভলি কথা বলার মতো মানুষ। যখন আপনাকে ধূর্ত হিসাবে আমরা পাবো না, যখন আমি দেখবো যে হ্যাঁ আপনি কোন বিষয়টাকে বায়াসনেস ছাড়া আলোচনা করতেছেন, দেন আপনার অবজেক্টিভিটির প্রমাণটা আমাকে একটু দেন যে আপনি আনবায়াসড কথা বলতে পারেন। এখন পর্যন্ত কি মনে হয়েছে যে আমি আমার বায়াসনেস কিছুই মনে হয়নি এখনো, কারণ আপনি কোনো অ্যান্সারটা ঠিক মতো দেন নেই। মোহাম্মদ যে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌনসঙ্গম করছিল, এইটা কি চাইল্ড রেপ কিনা? হ্যাঁ, এটা অবশ্যই, যেহেতু শিশুই তো ছিল, এই আপনার এই কিনা কয়, তাহলে কি মোহাম্মদকে একটা চাইল্ড রেপিস্ট বলা যায়? এখন সংজ্ঞা অনুযায়ী তো এটাই বলা যায় আর কি। সংজ্ঞা যদি হয় যে শিশুর সাথে কিনা কয় সঙ্গম করা, যদি এটা চাইল্ড রেপিস্ট হয় সংজ্ঞা অনুযায়ী আর কি, তাহলে এটাই হবে। মোহাম্মদ একটা চাইল্ড রেপিস্ট অনুযায়ী এটাই হবে আর কি, যদি হয়। চাইল্ড রেপ এর যে ডেফিনেশন বা সংজ্ঞা, ওটা আর কি আপনার কোনো ডেফিনেশন আছে আপনার কাছে? অবজেক্টিভ হোয়াট ডু ইউ থিংক? আপনি যদ্দূর পড়ছেন, যদ্দূর দেখছেন, হোয়াট ডু ইউ থিংক? মোহাম্মদ কি চাইল্ড রেপিস্ট ছিল নাকি ছিল না? না, ওইটা তো ওনারা ওই যে ওই স্পেশাল কেস হিসেবে ইয়ে করে আর কি। হোয়াট ডু ইউ থিংক? মোহাম্মদ কি চাইল্ড রেপিস্ট ছিল নাকি ছিল না? এখানে আমার থিঙ্ক করার উপর তো কিছু ডিপেন্ড করে না। এখানে আমার আগে এক্স্যাক্টলি এটা জানতে হবে, আপনার ডেফিনেশনটা জানতে হবে। প্লিজ ফাক অফ, বের হয়ে যান ভাইয়া। কেন ভাই? আমি ডেফিনেশনটা জানান, আমি জানি না তো। প্লিজ ফাক অফ ভাইয়া।
পেশ করে আমি বলতে পারবো। প্লিজ ফাক অফ। আপনার সাথে আর কার কথা বলার কোনো ইয়ে নাই। আমি আসিফ ভাই, ডু ইউ থিঙ্ক সে আপনার সাথে যে অবজেক্টিভলি কথা আছে, ডু ইউ থিঙ্ক সে এরকম কথা বলার মতো লোক? আমি জানি না ভাই, আমি তো না, আমার নলেজের ইয়ে থাকতে পারে, ল্যাক অফ নলেজ থাকতে পারে, তো আপনি সেটা জানাই দিবেন না? মোহাম্মদ কি অপ্রাপ্তবয়স্ক কোনো বাচ্চার সাথে? একটু আগেই তো আপনি বললেন যে এই সে সংজ্ঞা অনুযায়ী তাকে তো চাইল্ড রেপিস্ট বলা যায়, একটু আগে বললেন আপনি। আমি বলছি যদি সংজ্ঞা বইটা এটা তো- হয়, চাইল্ড রেপিস্টের সংজ্ঞা যদি এটা হয় যে ডেফিনেশন শিশু কাকে বলে, তারপর চাইল্ড রেপিস্ট কাকে বলে, ওটার সংজ্ঞা তোকে জানতে হবে, তাই না? আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি যে যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং যারা শিশুদের প্রতি আকর্ষণ বোধ করে, স্পেশালি উই আকর্ষণটা বোধ করে, অন্য কোনো আকর্ষণ না, উই আকর্ষণটা বোধ করে এবং তার চিন্তায় বা তার স্বপ্নে বা তার এই জিনিসগুলো তাকে নাড়াচাড়া করে, তাকে তার ইমানকে উত্থিত করে, এই ধরনের যদি হয় তাহলে সে একজন পেডোফাইল। এটা, এবং সে যদি সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে, মানে হচ্ছে গিয়ে সে যদি মানে বাস্তব জীবনে সে যদি সেই জিনিসটা কখনো অ্যাপ্লাই করে, তাহলে সে একজন ক্রিমিনাল। এক ধরনের পেডোফাইলরা আছে, কিছু কিছু পেডোফাইল আছে যারা মানে মানসিক ভাবে পেডোফাইল, কিন্তু তারা সেই জিনিসগুলো সমাজে অ্যাপ্লাই করে না, তারা নিজের ভিতরে রাখে। আবার কিছু কিছু আছে তারা এই জিনিসটা অ্যাপ্লাই করে, তাদের আকাঙ্ক্ষাটা চরিতার্থ করে। এই আকাঙ্ক্ষাটা চরিতার্থ যারা করবে তারা হচ্ছে ক্রিমিনাল। তাদেরকে একদম স্ট্রেট পেডোফাইল হিসেবেই গণ্য করতে আসিফ হবে। ভাই, মোহাম্মদ যখন আয়েশার সাথে যৌনসঙ্গম করছে, তখন আয়েশা কি অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছিল? অবশ্যই। এখন কেউ যদি অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করে বা বিয়ে ছাড়া যৌনসঙ্গম করে, তাকে কি একটা চাইল্ড রেপিস্ট বলা যায়? অবশ্যই 100%, যে কেউ, এটা যে কারো ক্ষেত্রে। আপনি যদি আমার ক্ষেত্রে বের করতে পারেন, আমি আমি সেটাও আমি স্বীকার করে নিব। হ্যাঁ, আপনি কোশ্চেনটা রিপিট জিজ্ঞেস করতে পারেন ভাই আপনার দর্শককে, সে কত বড় অবজেক্টিভ আলোচনার যোগ্য একটু দেখে তারপরে ভাই আপনি আপনি পিকিউআর ভাই, প্রশ্ন আপনি করতে পারেন। এবার আপনাকে তো আমি সংজ্ঞাটা বলে দিলাম, এবার আপনি একটু বলেন মোহাম্মদ হ্যাঁ, তাহলে পেডোফাইল ছিল কিনা। সংজ্ঞা অনুযায়ী ওটাই পড়ে আর কি, পেডোফিলিয়া বা চাইল্ড রেপিস্টের মধ্যেই পড়ে আর কি। আর সংজ্ঞাটা আপনি কোথায় পাইছেন, এটা একটু রেফারেন্সটা যদি দিতেন তাহলে ভালো হতো। সংজ্ঞাটা আমার ওই যে সংশয়.com এর, আয়েশা কি 9 বছর বয়সে বয়সন্ধিতে পৌঁছেছিল, এই লেখাটার ভিতরে খুব সুন্দরভাবে সমস্ত রেফারেন্স দলিল প্রমাণ দেয়া আছে ভাই। একটু আচ্ছা, আচ্ছা। কষ্ট করে পুরো না, লেখাটা না, পড়ে নেন। বিষয়টা এমন না যে কেন এটা আমার বিপক্ষে যাচ্ছে, আমি পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কথা বলতেছি না, জাস্ট জানার জন্য। আপনারা এখানে অনেক নলেজেবল পারসন আছেন, অবশ্যই এটা আমি স্বীকার করি, ঠিক আছে? তো সেই হিসেবে আমার কোনো ক্ষতি, এখানে কোনো ক্ষতি নাই, ঠিক আছে? তো সেই হিসেবে আমি কথা আচ্ছা বলতে পারি। ভাই, ফারাজ ভাই, আমরা কি ওনার সাথে কথা বলবো নাকি ওনার সাথে কথা শেষ? আপনি আসিফ ভাই, আপনি না না, আপনি বলেন, আপনার যদি মানে ইয়া হয় না, তাহলে সমস্যা নেই আসিফ ভাই, আমি এমনিতে আজকে তেমন কিছু একটা বলতে পারবো না, আমার একটু আচ্ছা একটু সিক আর কি, আপনি বলেন। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা রেফারেন্স একটু দেখে নিই। এই রেফারেন্সটা দেখার পরে আমরা আপনার রেফারেন্সটা দেখবো। ইয়া ভাই, পিকিউআর ভাই, এই জায়গাটা একটু দেখেন। এইটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম আকরাম ফারুক, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পৃষ্ঠা 120। এইখানে দেখেন মোহাম্মদকে কি নামে ডাকা হইতেছে, কাফেররা কি নামে ডাকতেছে। সে চিৎকার করে বলছিল, হে মিনাবাসী, মুজাম্মাম অর্থাৎ নিন্দিত ব্যক্তির সাথে ধর্মদ্রোহীরা যে যোগসাজশ করলো তা কি তোমরা লক্ষ্য করলে না? মানে মুহাম্মদকে বলা হচ্ছে মুজাম্মাম, মানে হচ্ছে নিন্দিত ব্যক্তি। আমরা একটু সহিহ হাদিস থেকেও জিনিসটা পড়ি। এই যে দেখেন 41, মুজাম্মাম অর্থ ধিকৃত বা নিন্দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নাম মুহাম্মদের প্রশংসিত বিপরীত শব্দ। মুশরিকরা তাকে এই নামে ডাকতো, আর যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে বলতো সাবি অর্থাৎ ধর্মত্যাগী বা বেদিন। আচ্ছা, এই জিনিসটা আমরা সহিহ হাদিস থেকেও পড়ে নিই। মিশকাত শরীফের 5778, তারা মুজাম্মাম নামে গালিগালাজ করে এবং মুজাম্মামকে অভিসম্পাত দেয়, অথচ আমি মোহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই। মোহাম্মদ বলতেছে আমি তো মোহাম্মদ, আমি তো মুজাম্মাম না। নাসাই শরীফের 3442, তারা তো গালি দিতেছে মুজাম্মাম বলে এবং অভিসম্পাত দিতেছে মুজাম্মাম বলে, কিন্তু আমি তো হ্যাঁ, ঠিক আছে, হাদিস সহি তো অবশ্যই হাদিস সহি, এবং মুজাম্মা বলে গালি দিত, ঠিক আছে, কিন্তু এটা তো তার নবুয়ত পাওয়ার পরে এবং সে যখন ইসলামের দাওয়াত দিত তখনকার কথা। তার আগ পর্যন্ত তো তারা এই ধরনের কোনো মুজাম্মা বলে গালি দিত বা হচ্ছে তাকে গালাগালি করতো, এই ধরনের তো কোনো রেফারেন্স আছে আপনার কাছে?
আচ্ছা ভাই আপনি এবার তাহলে মোহাম্মদকে কোন একটা অমুসলিম ভালো কথা বলছে, এটা কোনো অমুসলিম সোর্স থেকে দিতে পারবেন? হ্যাঁ এইটা আপনি যে একটু কোনো দেন তো ভালো কথা। তাহলে হ্যাঁ, ওটা খুঁজে একটা দেখতে পারি, নিরপেক্ষ ওটা খুঁজে একটা দেখা যেতে পারে। নিরপেক্ষ সোর্স থেকে এটা আপনি কেন আপনার 14 পুরুষ সারা জীবন ধরে ঘাটাঘাটি করলো এরকম কিছু পাইবেন না, কারণ এরকম কিছু নাই, কারণ কাফেররা যা বলছে সেগুলো মোহাম্মদ কিছুই সম্পর্কে মোহাম্মদের আমলে কোন একজন অমুসলিম মোহাম্মদ সম্পর্কে ভালো কথা বলছে, এরকম একটা রেফারেন্স আপনি দিতে পারবেন? ওইটাই তো বলছি, ওইটাই তো আপনার সূরা লাহাবের শানান নুজুলে আছে না, ওরা ওরে তো আব্দুল্লাহ, মুসলিম ছিল এটা না, তো কাদের কাফেরই লেখা? ছিল, তাই না? ওটা কাদের লেখা? ওই সোর্সটা কাদের? ওই সোর্সটা তো অবশ্যই এটা মুসলিমদেরই সোর্স, যেহেতু তারা শানান অমুসলিমদের নুজুলে কোনো আমি কি মুসলিমদের সোর্স চাইছি নাকি আমি নিরপেক্ষ মুসলিমদের সোর্স চাইছি, কোনটা? বুঝতে পারছি। তাহলে কি আপনি বুঝতে যদি পারছেন? মুসলিমদের সোর্স নিয়ে আসেন তাহলে লাভটা কি ভাই? তা আপনার তো ওই মুসলিমদের সোর্স থেকেই দেখাচ্ছেন, তাহলে লাভটা কি বলেন? আমরা তো আজীব কথা, মুসলিম। মানে মুসলিমদের সোর্স থেকে তাদের সোর্স থেকে যখন আমরা দেখাবো যে তাদের নবী কত বড় একটা বন্ড ইতর প্রতারক, আর তাদের সোর্স থেকে আপনি দেখাইতেছেন যে মোহাম্মদ কত ভালো লোক ছিল, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। মনে কোনো করেন পার্থক্য নেই। সহজ করে দিই কি অবস্থা মনে রে করেন ভাই? পিকেআর ভাই মনে করেন আওয়ামী লীগের একদম খাঁটি অনুসারী, মানে একদম শেখ হাসিনার অন্ধভক্ত। তার লিখিত বই থেকে যদি আমি শেখ হাসিনা কত খারাপ এইটা বের করে দেখাইতে পারি, আর যদি তার বই থেকে যদি আপনি এটা বের করতে পারেন যে শেখ হাসিনা কত ভালো, এই দুইটার ভিতরে কোন জিনিসটা অথেন্টিক হবে, মানে নিরপেক্ষ অবজেক্টিভ হবে বলেন তো? না, একেবারে পিওর অবজেক্টিভ বলতে গেলে তো হবে না, একদম থার্ড পার্টি কারো কাছ থেকে নিতে হবে, কোনটাই পিওর অবজেক্টিভ হবে না আর কি। অবশ্যই পক্ষে থার্ড বলেন বা পার্টি থেকে নিতে বিপক্ষে হবে, কিন্তু থার্ড পার্টি মনে করেন আর পাওয়া যাচ্ছে না। উই সোর্সে আছে, উই যে শেখ হাসিনার অন্ধভক্ত অন্ধ অনুসারী, সে তো খুব স্বাভাবিকভাবেই শেখ হাসিনার প্রশংসাই করবে নাকি? এটা তো বোঝা যায় নাকি? এটা বুঝতে তো ইভেন রকেট আর একটা সায়েন্স লেয়ার লাগে। অ্যাড করে আছে ভাই, যেখানে যেখানে হচ্ছে যারা অন্ধ অনুসারী সে নিজে শুধু মানতেছে এরকম না, সবাইকে ওইটা মানতে হবে। তাদের অন্ধ অনুসারী যে সে এবং হাসিনার অন্ধ অনুসারী যারা আছে সবাইকে ওই ওই বইটা মানতেই হবে। বুঝতে পারছো রাসেল ভাই? মানতে যে বাধ্য। খারাপ জিনিসগুলো, হ্যাঁ খারাপ জিনিসগুলো আছে সেটা তারা মানতে বাধ্য এবং অনুকরণ করতেও বাধ্য। চিন্তা করেন তার ওদের কি আছে। এবং ওদের মধ্যে এই সিস্টেমও আছে, কেউ যদি শেখ হাসিনা সম্পর্কে সামান্যতম একটা কটূক্তি করে, একটা জামার বোতামও যদি ময়লা বলে মুখ দিয়ে, সাথে সাথে তাকে কল্লা উড়াই দিতে হবে, এই ধরনের বিধান যদি তার ভিতরে তাদের ইসের ভিতরে থাকে। এখন বলেন তো যে সেই আওয়ামী লীগের শেখ হাসিনার অন্ধ অনুসারী একজন শেখ হাসিনা সম্পর্কে বই লিখছে, সেখানে তো আমরা স্বাভাবিকভাবে বুঝি যে সেটার ভিতরে প্রশংসার একদম বন্যা বয়ে যাবে নাকি পিকুয়ার ভাই? হ্যাঁ, স্বাভাবিকভাবে এরকমটাই হয় আর কি। কিন্তু ওই বই থেকে যদি আমি ওই প্রশংসার ভিতর থেকে চিপা চাপা দিয়ে যদি আমি এমন জিনিস বাইর করে দেখাইতে পারি শেখ হাসিনা কত বড় খারাপ ছিল, কত বড় ডিক্টেটর ছিল, তাইলে তো তার প্রশংসার থেকে আমার দাবিটা বেশি ভ্যালিড হবে নাকি? এখানে দাবি তো অবশ্যই ভ্যালিড হবে, কিন্তু বাট এখানে কথাটা হচ্ছিল আপনার ওনাকে তো ওনার দাওয়াত দেওয়ার কারণেই হচ্ছে তারা রেগে মগজে গেছিল, কিছু ঠিক আছে? ঢুকছে রেগে গেছিল নাকি ভাই? হচ্ছে, অন্য এবং টপিকে তারপরে যাইতেছে তারা হচ্ছে গালাগালিটা শুরু করছে। এর আগ ভাই পর্যন্ত ওরে একদম মিথ্যা আব্দুল্লাহ, কথা, আপনার মিথ্যা কথা। মগজে কিছু ঢুকছে নাকি? আপনি আবার অন্য টপিকে যাওয়া শুরু করছেন। আমরা না তো ওইটাই আমি ভ্যালিডিটি নিয়ে কথা বলতেছিলাম। আপনি যে আপনার ন্যারেশনটা নিয়ে আসলেন যে আপনার দিলের নবী শিশুকামী হচ্ছে গিয়ে, বা মোহাম্মদ নামক দিলের নবী শিশুকামী যখন দাওয়াত দেওয়া শুরু করছিল, শিশু বোধহয় না, তো এরপরে তার লোকজন খেপছে, এই ন্যারেশনটা হচ্ছে তো মুমিনদের ন্যারেশন। এটা কি কোনো অবজেক্টিভ ন্যারেশন? না, এটা তো তাহলে অবজেক্টিভ না, এটা অবশ্যই যদি অবজেক্টিভ মুমিনদেরই ন্যারেশন narration। না হয় তাহলে এটা নিয়ে আপনি আপনি একটা গলা অবজেক্টিভ ফাটায় narration বলতেছেন। দেন না যে তার আগে হচ্ছে তারা 40 বছর আগ পর্যন্ত ভাই বয়স আগ পর্যন্ত হচ্ছে আপনার শিশু সুদাইনের নবী কি অবজেক্টিভ ন্যারেশন নেওয়ার মতো রাখছে নাকি কাউরে? কেন রাখবে রাখছে, না কেন? জীবিত রাখছে। হাজার হাজার কি বলে কিতাব আসলে আছে, ভাই? হাজার হাজার অন্যান্য ধর্মের কিতাব আছে, কোনটা এখান একটা থেকে কিতাব বলেন তো না। ভাই, অবজেক্টিভ ন্যারেশন দেওয়া একটা কিতাব বলেন তো, কোন কিতাবিরা জীবিত রাখছে আপনার নবী অবজেক্টিভ ন্যারেশন হলা?
মানে এটা তো আমার সাথে আপনারা ভালো পাওয়ার কথা। পিকুয়ার ভাই আপনার নবী তো মানে সহিহ হাদিসের ভিতরে তো আছে, একবারে সে সমালোচক নিজেই ছিল। বলতেছে, আসিফ ভাই সে নিজে বলেছে আপনারা দেন না রাখছে, ওইরকম লোক রাখছে, অবজেক্টিভ ডাইরেকশন দেওয়ার মতো লোক রাখছে। হ্যাঁ তা আছে, কত কত বই আছে। যখন জিজ্ঞেস করলাম একটা বইয়ের রেফারেন্স করে, এটা আপনি ভালো জানেন। ভাই আমি ভালো জানবো কেমন, আমি তো আপনি করতেছেন যে অবজেক্টিভ ডাইরেকশন দেওয়ার মতো লোক রাখছিল আপনার নবী। আচ্ছা ফারাজ ভাই, এই যে একটু আগে যে রেফারেন্সটা দেখাইলাম হুয়া ইবনে আখতাব, এই ব্যাটার সাথে কি হয়েছিল পিকিউআর ভাই একটু বলেন তো আমাদেরকে, এই লোকটাকে কি করছিল মোহাম্মদ বলেন তো? কখন কি করছিল এটা আমি জানি না। এই কি হুয়া হয়েছিল ইবনে ওর সাথে? আখতাবকে কি করা হয়েছিল, মানে তার তার মানে মানে ইয়াটা মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটা বলেন। না এটা আমি শিওর জানি না। শিওর জানেন না? গলা কে কাটছিল যে মোহাম্মদ, হুয়াই ইবনে আখতাব কে, মানে লোকটা কে এবং তার সাথে কি হয়েছিল আমি শিওর জানি না। একটু আগে যে আমি একটা রেফারেন্স দেখাইলাম মোহাম্মদ সম্পর্কে মানে কটূক্তি করত একজন হুয়া ইবনে আখতাব, এক ইহুদি, যে বলতো যে মোহাম্মদ মেয়ে ছাড়া কিছু বোঝে না, এটা আপনাকে এইমাত্র দেখাইলাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো কি হয়েছিল, সাফিয়ার মানে সাফিয়ার তারে বাপ, হত্যা করছিল? হ্যাঁ তার গলা কাটছিল, তার জবাই করছিল তারে। কাব বিন আশরাফরে কি করছিল ভাই? কাব বিন আশরাফ যে মোহাম্মদের সমালোচনা করতো, কি করছিল কাব বিন আশরাফকে বলেন তো? না, না, এখানে তাইলে এসে আলটিমেটলি কথা হচ্ছে আপনার ওই যে তার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কোনো অবজেক্টিভ আপনার রেফারেন্স পাচ্ছেন না যে তার ব্যাপারে ভালো কিছু বলা আছে এই ধরনের। আমার কাছেও নাই আপাতত, আমি বলতে পারবো না। তো সুতরাং আমার মনে হয় ডিসকাশনটা এখানে স্টপ করা বেটার। আমি তো বুঝলাম না, আপনাকে যেটা জিজ্ঞেস করলাম যে এই যে মানে মোহাম্মদের যে সমালোচক যারা ছিল তাদের সাথে হ্যাঁ মোহাম্মদ কি করছিল সেটা জিজ্ঞেস করছি। মোহাম্মদকে এক অন্ধ হ্যাঁ, সাহাবীর, মোহাম্মদ অনেক খারাপ খারাপ কাজ করছে তার নবুয়ত প্রাপ্তির পরে, কিন্তু তার আগ পর্যন্ত কি 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 খারাপ কাজ করছে ওইটার রেফারেন্স আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। সুতরাং আমার এখন আমার কাছে নাই সময় কোথায়, মোটামুটি আমার শেষ, ঠিক কাছে আছে? নাই কোথায় ভাই, আমার কাছে নাই কোথায়, আমি কি বললাম? আপনার তো সেটা দেখানোর কথা ছিল তাই না? আপনি তো হ্যাঁ বললেন আমার যে কথা ঠিক আছে, আমি ব্যর্থতা স্বীকার করতেছি, আমার কাছে নাই। সুতরাং আপনার কাছে যদি থাকে তাহলে দেখাইতে পারেন, না থাকলে আর তো ওই তো শেষ, কথা শেষ এখানে। আশ্চর্য, আমি তো দেখাইলাম কত কিছু দেখাইলাম যে নবী মোহাম্মদকে কি নামে ডাকতো, নবী মোহাম্মদ কি কি করতো, এত কিছু দেখাইলাম। আশ্চর্য, আপনি আপনি তো সব নবুয়ত প্রাপ্তির পরের আপনি গুলো না সেই দেখাইছেন, আপনি দাবিটা নিয়ে নবুয়ত আসলেন, প্রাপ্তির আগের গুলো দেখান নাই তো একটা। আপনি না সেই দাবিটা নিয়ে আসছিলেন যে মোহাম্মদকে আচ্ছা নাকি। আসিফ ভাই একটা সেকেন্ড, মোহাম্মদ নবুয়ত প্রাপ্তির আগে কি আব্দুল্লাহ করছে না করছে এটা সম্পর্কে কি ইসলামিক রেফারেন্স অত বেশি আছে আসিফ ভাই? ইসলামিক রেফারেন্স অত্যন্ত সামান্য, খুব হালকা পাতলা, কিন্তু সেই জিনিসগুলা থেকেও আসলে পরিষ্কারভাবে কিছু বোঝা যায় না। আচ্ছা উনি চলে গেছে ফরাজ ভাই। আসিফ ভাই দেখেন, এই যে আম, আমাদের পালা যাওয়া হাসিনা আপাকে নিয়ে কথা বলা, বা হচ্ছে গণতন্ত্র নিয়ে কথা বলা, বা এদের কি ফ্ল, গণতন্ত্রের কি ফ্ল, হাসিনার কি ফ্ল, তারপর হচ্ছে আপনার সেকুলারিজমের কি ফ্ল, এইগুলো নিয়ে আমি মানে কথা বলবো, মন খুলে কথা বলবো, নো ডাউট অ্যাবাউট ইট। মানে আমি বলতে ইন্টারেস্টেড কার সাথে, যে হচ্ছে অবজেক্টিভলি কোনো কিছু যাচাই করতে পারে তার সাথে আমি ওটা নিয়ে আলোচনা করবো। বাট যে হচ্ছে গিয়া আমার কাছে আসবে ওই ধর্তব্য নিয়ে, যে আমার কাছ থেকে আদায় করে নিবে যে সেকুলারিজমের কি ফ্ল আছে, এরপরে ভাই আমি তো ইসলামিক খেলাফ হচ্ছি, হ্যাঁ, ওই ধরনের ছাগলের 3 নম্বর বাচ্চার সাথে তো আমি এটা নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড না। এই জন্য আর কি আমি আসিফ ভাই আপনারে বললাম যে যে আপনার সাথে অবজেক্টিভ আলোচনা করতে যাচ্ছে তাকে একটু যাচাই করে দেখা উচিত যে সে আসলে অবজেক্টিভিটি নিজে হোল্ড করে কিনা। বুঝতে পারছেন আসিফ এটা ভাই? তো এটা তো মানে ওরা মানে ম্যাক্সিমাম পাবলিক যে সেটা হোল্ড করে না সেটা তো ফারাজ ভাই একদম অবভিয়াস। এটা তো আসলে তো যাই হোক, ঠিক এদের আছে। সাথে তো ভাই, এদের সাথে তো ভাই আমি মানে ওই আলোচনা আপনি করতে পারেন, আমার কাছে মনে হয় যে ওই যে আলোচনা করাটা এদের সাথে ওয়ার্থলেস, মানে যে যেটা ডিজার্ভ করেন আর কি। আই থিঙ্ক আমার অবজেক্টিভ আলোচনা হবে ঘি, সরি অবজেক্টিভ আলোচনা হবে ঘি, যেটা তার ওই পেটে হজম হওয়া উচিত হবে না আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই। আমরা দেখি আর কারা কারা আছে। আমরা ইমন, ইমন আপনাকে যুক্ত করা হয়েছে, ইমন আপনি বলেন।